हाँ जी, हाफिज फराज अहमद साहेब तिलावत करबेन। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। युसब्बिहु लिल्लाहि मा फिस समावाति व मा फिल अर्द वमा फिल अर्दिल मलिकिल कुद्दूसिल अज़ीज़िल हकीम। हुवल्लज़ी बअस फिल उम्मिय्यीना रसूलन मिनहुम यतलू अलैहिम आयातिही व युज़क्कीहिम व युअल्लिमुहुमुल किताब वल हिकमह व इन कानू मिन क़ब्लु लफ़ी ज़लालिम मुबीन। व आख़रीन मिनहुम लम्मा यल्हक़ू बिहिम वहुवल अज़ीज़ुल हकीम। ज़ालिक फ़ज़्लुल्लाहि यु'तीहि मन यशा वल्लाहु ज़ुल फ़ज़्लिल अज़ीम। जज़ाकल्लाह। तर्जुमा नहीं पढ़ना किसी ने? হুজুর জিজ্ঞেস করছেন যে কেউ কি অনুবাদ পাঠ করবে না? আপনারা অনুবাদ রাখেননি? প্রথম কথা হলো তাদের সবাইকে যদি এর অর্থ জিজ্ঞাসা করে তাহলে তো কেউই হয়তো বলতে পারবে না, যদিও তারা খামেসার স্টুডেন্ট। ফারুক তাহের সাহেবকে হুজুর ডাকছেন, কোরআন শরীফ আছে কি তোমার কাছে? অনুবাদ ওয়ালা কোরআন শরীফ আছে কিনা? তাফসিরে সগীর আনান, হুজুর ডাকছেন তাকে। হুজুর জিজ্ঞাসা করছেন কতটুকু পর্যন্ত তিনি পড়েছেন। ওয়াল্লাহু যুল ফজলিল আজিম পর্যন্ত পড়েছে। হুজুর তাকে অনুবাদ পাঠ করার জন্য বলছেন। আমি আল্লাহর নামে আরম্ভ করছি, যিনি অযাচিত অসীম দাতা, পরম করুণাময় এবং বারবার দয়াকারী।
আকাশসমূহে এবং পৃথিবীতে যা কিছু আছে তা সবই আল্লাহর তসবিহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। সেই আল্লাহর যিনি সর্বাধিপতি, পবিত্র এবং মহাপরাক্রমশালী এবং পরম প্রজ্ঞাময়, এবং তিনি সেই খোদা যিনি উম্মীদের মধ্যে তাদেরই মধ্য হতে এক রসূল আবির্ভূত করেছেন, যে অশিক্ষিত হওয়া সত্ত্বেও তাদের নিকট তার আয়াতসমূহ আবৃত্তি করে এবং তাদের পরিশুদ্ধ করে এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয়, যদিও পূর্বে তারা প্রকাশ্য ভ্রান্তিতে নিপতিত ছিল। এবং তিনি তাকে আবির্ভূত করবেন তাদের মধ্য হতে অন্য লোকের মধ্যেও যারা এখন পর্যন্ত তার সঙ্গে মিলিত হয় নাই, এবং তিনি মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময়। এটি আল্লাহর ফজল, তিনি যাকে চান তা দান করেন এবং আল্লাহ পরম ফজলের অধিকারী। এখন হাদিস পাঠ করার জন্য আসবেন মসলিউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मदिन कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मदिन कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تطلع الشمس من مغربها। سنن أبي داود كتاب الملاحم باب أمارات الساعة। ترجمة অনুবাদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিমে উদিত না হয়। ফারুক তাহের সাহেব এখন নজম পাঠ করার জন্য আসবেন। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রচিত নজম। हमदो सना उसी को जो ज़ात जावेदानी हम सर नहीं है उसका कोई ना कोई देखा है तेरा मुँह जब चमका है हम पे को कब देखा है तेरा मुँह जब चमका है हम पे को कब मक़सूद मिल गया सब है जाम अब लबालब
से या रब मेरा बर आया मतलब तेरे करम से या रब मेरा बर आया मतलब ये रोज कर मुबारक सुबहान अहबाब सारे आए तूने ये दिन दिखाए अहबाब सारे तूने ये दिन दिखाए तेरे करम ने प्यारे ये मेहरबान बुलाए ये दिन चढ़ा मुबारक मकसूद जिसमें पाए ये दिन चढ़ा मुबारक मकसूद जिसमें पाए ये रोज कर मुबारक सुबहान ये रोज कर मुबारक सुबहान ওমর ফারুক এবং সৈয়দ লবিব জুনুদ এরা উভয়ে যৌথভাবে বক্তৃতা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون তিনি সেই সত্তা
যিনি তার রসুলকে হেদায়েত এবং সত্য ধর্ম সহ পাঠিয়েছেন যেন তিনি একে সকল ধর্মের উপর জয়যুক্ত করে দেন। মুশরিকগণ যত অসন্তুষ্টই হোক না কেন। সূরা আস-সাফ আয়াত নাম্বার 10। সাইয়্যিদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অদমকে আজ এই পবিত্র অধিবেশনে হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের পবিত্র যুগে উত্তর আমেরিকায় আহমদিয়াত প্রতিষ্ঠা সম্পর্কে কিছু বলার সুযোগ পাচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাতলুয়াশ শামসু মিন মাগরিবিহা, অর্থাৎ কিয়ামতের আবির্ভাবের লক্ষণ হলো সূর্য পশ্চিম দিকে উদিত হবে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যুগান্তকারী গ্রন্থ ইজালায়ে আওহামে বলেন, এই অধমের উপর এক সত্য স্বপ্নের মাধ্যমে যা প্রকাশ করা হয়েছে তা হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়ার অর্থ হচ্ছে, অর্থাৎ পাশ্চাত্য দেশসমূহে যা অনেক দিন থেকে অন্ধকার অমনিশায় আবৃত ছিল তাদেরকে সূর্যের আলোয় আলোকিত করা হবে এবং তারা ইসলাম থেকে অংশ লাভ করবে। এবং আমি দেখেছি, আমি লন্ডন শহরে একটি মেম্বারে দাঁড়িয়ে আছি এবং ইংরেজি ভাষায় অত্যন্ত দলিলপূর্ণ একটি বক্তৃতার মাধ্যমে ইসলামের সত্যতা প্রকাশ করছি। এরপর আমি অনেকগুলো পাখি ধরি যা ছোট ছোট গাছের উপর উপবিষ্ট ছিল এবং সেই পাখিগুলোর রং ছিল শ্বেত শুভ্র সাদা। পশ্চিমা জাতির মধ্যে তবলিগ করার জন্য হযরত মসিহ ইসলামের হৃদয়ে গভীর বাসনা ছিল, যা ব্যক্ত করতে গিয়ে তিনি আলাইহিস সালাম বলেন, যদি খোদা তাআলা আমাকে ইংরেজি ভাষা শিখিয়ে দেন তাহলে আমি স্বয়ং ঘুরে ঘুরে মানুষের কাছে কাছে গিয়ে তবলিগ করতাম এবং এই তবলিগ করতে করতে নিজের জীবন বিনাশ করে দিতাম। যদি আমি মরে যেতাম তবুও হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের রচনা সমগ্র এবং তার মুজিজার চর্চা সদাত্মাদের এবং পবিত্র হৃদয়ের কাছে পৌঁছে এবং তারা এগুলো তাদের মাঝে মোমেনানা রং সৃষ্টি করে। তিনি আলাইহিসসালাতু ওয়াস সালামের দাবির পূর্বেই উত্তর আমেরিকার সঙ্গে সম্পর্কিত এক ব্যক্তি আলেকজান্ডার ওয়েবের মাধ্যমে এর সূচনা হয়। তিনি হযরত মসিহ ইসলামের একটি বিজ্ঞাপন পড়েন এবং তার সঙ্গে পত্রালাপের ফলে তিনি মুসলমান হয়ে যান। আল্লাহ তাআলার ফজলে উত্তর আমেরিকায় প্রথম আহমদিয়তকে ফল দান করেন 1901 সনে, যখন এফ.এল. অ্যান্ডারসন সাহেব হযরত মুফতি মুহাম্মদ সাদেক সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে পত্রালাপের মাধ্যমে আহমদিয়ত গ্রহণ করেন। পাশ্চাত্যের দেশসমূহে তবলিগের উদ্দেশ্য এবং লক্ষ্য পূর্ণ করার জন্য 1902 সনে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম দ্য রিভিউ অফ রিলিজিয়ন্স পত্রিকা প্রবর্তন করেন। শুরুতে রিভিউ অফ রিলিজিয়ন্সের প্রবন্ধগুলো পত্রপত্রিকা ছাপা হতো, এরপর একে একটি পত্রিকার আকারে প্রকাশ আরম্ভ হয়। এবছরে লাহোরে অবস্থিত একজন আমেরিকান খ্রিস্টান পাদ্রী, যার নাম ছিল রেভারেন্ড এইচ.ডি. গ্রিসওয়াল, সে কাদিয়ান আসে এবং হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের সাক্ষাৎকার গ্রহণ করে। এর উল্লেখ করেছেন তিনি তার পুস্তক দ্য মাসায়া অফ কাদিয়ান নামক গ্রন্থে। উত্তর আমেরিকা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের এমন এক মুজিজা অকাট্য রূপে দেখেছে যা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের সত্যতার এক দলিলপূর্ণ এবং এক পূর্ণাঙ্গ দলিল ছিল। 1902 সনের শেষ দিকে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম খোদা তাআলার নির্দেশে ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম শত্রু এবং মিথ্যা নবীর দাবিকার জন আলেকজান্ডার দুইকে মোবাহেলার চ্যালেঞ্জ দেন। এই মোবাহেলার প্রচারণা আমেরিকা এবং কানাডাতে হয় এবং বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কাছে হযরত মসিহ ইসলামের বাণী পৌঁছে। এক অপরিচিত ব্যক্তি এমন যুগে যখন যোগাযোগ ব্যবস্থা খুবই সীমিত ছিল, বিশ্বের অন্য প্রান্তে এত বেশি তবলিগ করেছে যা চিন্তা করে মানুষ বিস্মিত হয়। আসলে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম আমাদেরকে এসব দেশে তবলিগ করার মাধ্যম শিখিয়ে গেছেন, পদ্ধতি শিখিয়ে গেছেন, আর কার্যত তিনি বুঝিয়ে দিয়ে গেছেন যে কিভাবে পাখি ধরতে হয়। মোট কথা আমাদের উপর এক মহান দায়িত্ব অর্পিত হয়, আমরা যেন নিজ নিজ দায়িত্ব পালন করে পাশ্চাত্যে ইসলামের এই উদিত সূর্যের অংশে পরিণত হয় এবং কোনো প্রান্ত যেন এর আলো থেকে বঞ্চিত না থাকে। কেননা এসব জাতি সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেছেন, ওয়া ইন্নী আ'লামু আন্নাহুম বা'দুল ইসলাম ওয়া সাতাখরুজু মিনহুম আফরুকু হাযিহিল মিল্লাহ, এবং আমি নিশ্চিতরূপে জানি এরা ইসলামের ডিম্বস্বরূপ এবং অচিরেই এদের মধ্যে হতে ধর্মের বাচ্চা জন্ম নিবে। জাযাকুমুল্লাহ। এবারে আসবে লবিব জুনুদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সৈয়দনা ও মাওলানা,
আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। অদমের বক্তৃতার বিষয় হচ্ছে পূর্বের বক্তৃতার ধারাবাহিকতায় আহমদিয়া খেলাফতের মাধ্যমে উত্তর আমেরিকায় আহমদিয়তের প্রতিষ্ঠা। হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র যুগে তাকমিলে এশাতে হেদায়েতের মহান কার্য শুরু হয়েছিল এবং তার মাধ্যমে উত্তর আমেরিকায় ইসলাম এবং আহমদিয়তের তবলিগ ব্যাপক পরিসরে আরম্ভ হয়। তিনি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামাত সম্পর্কে বলেছেন, এটি খোদার হাতে রোপিত চারা গাছ, খোদা কখনোই একে বিনষ্ট করবেন না। তিনি ততদিন পর্যন্ত সন্তুষ্ট হবেন না যতক্ষণ পর্যন্ত তিনি একে পূর্ণতায় না পৌঁছান। তিনি এর পরিচর্যা করবেন এবং এর চতুষ্পার্শ্বে পরিবেষ্টন করবেন এবং বিস্ময়কর উন্নতি দান করবেন। হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের তিরোধানের পর আল্লাহ তাআলা তার অটল প্রতিশ্রুতি লা ইয়াস্তাখলিফান্নাহুম অনুযায়ী তার পবিত্র মসির জামাতকে কুদরতে সানিয়ার সেই বিকাশ দান করেছেন, যারা হযরত মসিহ মাউদের হাতে রোপিত এই চারা গাছকে পরিচর্যা করেছেন। সেই চারা বড় হয়েছে, ফুলে ফলে সুশোভিত হয়েছে, এত সবুজ সতেজ হয়েছে যে আর আজ এর ছায়াতলে 200টি দেশের অধিক দেশের কোটি কোটি পাখি আশ্রয় লাভ করেছে। প্রিয় আকা, আহমদিয়া খেলাফত ইসলামের খুব সুন্দর ব্যবস্থাপনাকে বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছানোর জন্য সকল প্রান্তে মোবাইল প্রেরণ করেছেন। খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু 1913 সনে হযরত চৌধুরী ফতে মোহাম্মদ সাইয়াল সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইংল্যান্ডে ইসলাম এবং আহমদিয়তের বাণী প্রচারের জন্য নিযুক্ত করেন এবং এভাবে ইউরোপ এবং পাশ্চাত্য দেশে আহমদিয়তের উন্নতির নতুন যুগ সূচিত হয়। কুদরতে সানিয়ার দ্বিতীয় বিকাশ। সৈয়দনা হযরত মুসলিম মাউদ খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1920 সনে হযরত মুফতি মোহাম্মদ সাদেক সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম প্রচারের জন্য এবং আহমদিয়া মিশন প্রতিষ্ঠার উদ্দেশ্যে আমেরিকার উদ্দেশ্যে প্রেরণ করেন, যার ফলে উত্তর আমেরিকায় ইসলামের উজ্জ্বল সূর্য উদিত হতে আরম্ভ হয়। যখন তিনি আমেরিকার উপকূলে পৌঁছেন তখন শুরুতে আমেরিকার সরকার তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর বিধিনিষেধ আরোপ করেন যে তিনি আমেরিকায় ইসলামের তবলিগ করতে পারবেন না। তখন হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিয়ালকোটে একটি সাধারণ জনসভায় বক্তৃতা করতে গিয়ে সুস্পষ্ট ভাষায় আল্লাহ তাআলার অটল তকদির আল্লাহ তাআলার কাছ থেকে জ্ঞাত হয়ে তিনি ঘোষণা করেন যে আমরা আমাদের একজন মুবাল্লিগকে আমেরিকায় প্রেরণ করেছি, যদিও তাকে এখনও তবলিগের অনুমতি দেওয়া হয়নি, তাকে বাধা দেওয়া হয়েছে, কিন্তু আমরা আমেরিকার এই বাধার ফলে থেমে থাকবো না। আমরা আমেরিকার চতুষ্পার্শ্বের এলাকায় তবলিগ করব এবং সেখানকার লোকদেরকে মুসলমান বানিয়ে আমেরিকায় প্রেরণ করব এবং তাদেরকে আমেরিকা কখনোই বাধা দিতে পারবে না। এবং আমরা আশা রাখি আমেরিকায় একদিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর ধ্বনি উচ্চকিত হবে এবং অবশ্যই এই ধ্বনি উচ্চকিত হবে। এই মহান ভবিষ্যৎবাণীর করার কয়েক মাসই অতিবাহিত হয়েছিল মাত্র। আমেরিকান সরকার খোদা তাআলার যে আধ্যাত্মিক যে ব্যবস্থাপনার সামনে অবনত হতে হয় এবং শিকাগোতে আহমদিয়া মিশন প্রতিষ্ঠা লাভ করে। কানাডার সর্বপ্রথম আহমদি মুসলমানের উল্লেখ করেছে দ্য মুসলিম সানরাইজ তাদের জানুয়ারি 1922 সনের সংখ্যায়, যেখানে লেখা আছে যে মোহতারামা আমিনী খুরগুর সাহেবা আহমদিয়াত গ্রহণ করার সৌভাগ্য লাভ করেছেন। কানাডায় এসে স্থায়ীভাবে বসবাসকারী সর্বপ্রথম আহমদি মুসলমান মোকাররম শেখ করমদ্দিন সাহেব, যিনি 1919 সনে কানাডার নোভা স্কোশিয়াতে বসবাস আরম্ভ করেন এবং 1998 সনে ইন্তেকাল করেন, আর সেখানেই তিনি সমাধিস্থ আছেন। আহমদিয়া মুসলিম জামাত কানাডার যথারীতি রেজিস্ট্রেশন হয় জানুয়ারি 1966 সনে, যার 50 বছর পূর্তি উপলক্ষে আল্লাহ তাআলার ফজলে এবছর জামাতে আহমদিয়া কানাডা গোল্ডেন জুবলি উদযাপন করছে। প্রিয় আকা, 8ই আগস্ট 1976 সনটি কানাডার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ এবং আশিসপূর্ণ মাইল ফলকের দিন ছিল, যখন কানাডার ভূমি হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের তৃতীয় খলিফা হযরত হাফেজ মির্জা নাসির আহমদ সাহেব খলিফাতুল মসিহ সালেস রাহিমাহুল্লাহ তাআলার পদচুম্বনের সৌভাগ্য লাভ করে। হুজুর রাহিমাহুল্লাহ তাআলার আশিসপূর্ণ সফরকালে সিবিসি টেলিভিশনের প্রতিনিধিকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি রাহিমাহুল্লাহ তাআলা বিশ্বের এই প্রান্ত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ এবং এক মহান সুসংবাদ দিয়েছিলেন। তিনি রাহিমাহুল্লাহ তাআলা বলেছিলেন, হুজুর বলেন যে আগামী 100 বছরের মধ্যে বিশ্বের এই অংশের অধিকাংশ ক্ষমতাধর মানুষরা ইসলাম গ্রহণ করবে। সুতরাং
হুজুর রাহমাল্লাহ তালার তার আশিসপূর্ণ সফরের কয়েক মাস পর মার্চ 1977 সনে মোকাররম মৌলানা সৈয়দ মনসুর আহমদ বশির সাহেব মরহুমকে প্রথম মোবাল্লেগ হিসেবে কানাডায় প্রেরণ করেন। কানাডার ভূমি 9 বার হজরত খলিফাতুল মসিহ রাবে রাহমাল্লাহ তালাকে আতিথেয়তা করার সৌভাগ্য লাভ করেছে। তার আশিসপূর্ণ যুগে আহমদিয়া মুসলিম জামাত কানাডা ক্রমশ উন্নতি করেছে, যার মধ্যে মসজিদ বাইতুল ইসলাম নির্মাণ এবং পিস ভিলেজ প্রতিষ্ঠা অন্তর্ভুক্ত। হুজুর রাহমাল্লাহ তালা 10 অক্টোবর 1986 সনে তার জুমার খুতবায় কানাডা সম্পর্কে বলেছিলেন, এটি ইসলামের জন্য খোদা তালার ফজলের সাথে ভবিষ্যতের ভূমিতে পরিণত হতে যাচ্ছে। এটি শুধুমাত্র আল্লাহ তালার ফজল এবং অনুগ্রহ যে এখন 6বার কানাডার ভূমি আমাদের প্রিয় ইমাম হজরত খলিফাতুল মসিহ আল খামেস সাইদুল্লাহ বেনাসিল আজিজকে আদিসের পদচুম্বন করার সৌভাগ্য পাচ্ছে। আলহামদুলিল্লাহ, হুজুরান ওয়াহিদুল বেনাসিল আজিজের আশিসপূর্ণ খেলাফতের যুগে জামাতে আহমদিয়া কানাডাকে আল্লাহ তালা যেখানে সংখ্যার দিক থেকে উন্নতি দিয়েছেন, সেখানে আর্থিক কোরবানির পাশাপাশি বিভিন্ন স্থানে মসজিদ নির্মাণ করারও তৌফিক দান করছেন। সৈয়দি হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মহান ভবিষ্যৎবাণী যে আমরা আমেরিকার চতুষ্পাশের এলাকায় তবলিগ করব এবং সেখানকার লোকদেরকে মুসলমান বানিয়ে আমেরিকায় প্রেরণ করব। 2003 সনে প্রতিষ্ঠিত জামিয়া আহমদিয়া কানাডার মাধ্যমে অত্যন্ত মনোরমভাবে এটি পূর্ণ হয়েছে। এই ভবিষ্যৎবাণী জামিয়া আহমদিয়া কানাডা এখন পর্যন্ত আল্লাহ তাআলার ফজলে 74 জন মুবাল্লিগ এর উপহার আহমদিয়া জামাতদের খেদমতে উপস্থাপন করেছে, যারা বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে আমেরিকায় জামিয়া আহমদিয়া কানাডা থেকে পাশকৃত 16 জন মুবাল্লিগ সেবা করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় হুজুর, আমরা 74 জন শিক্ষার্থী জামিয়া আহমদিয়া আমাদের প্রিয় ইমামের খেদমতে বিনীত দোয়ার আবেদন করছি যে দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমাদের মধ্যে হতে প্রত্যেককে সেই কাজ করার তৌফিক দান করেন যার দ্বারা এক খোদার পতাকা বিশ্বের সর্বত্র অত্যন্ত মহিমার সঙ্গে পথ করে উঠতে থাকবে। আর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম প্রেরণ করার মাধ্যমে বিশ্বের প্রান্ত প্রান্ত যেন গুঞ্জরিত হয়। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। রেয়ান মিয়া এখন ইংরেজি ভাষায় বক্তৃতা প্রদান করবে। হুজুর জিজ্ঞেস করছেন যে তুমি কি বক্তৃতা দিবে। হুজুর, হিফজুল কোরআন স্কুল সম্পর্কে আমি কিছু বলবো। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় হুজুর এবং প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের প্রত্যেকের সঙ্গে সম্পর্ক রাখে, তা হলো পবিত্র কোরআন মুখস্থ করা। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন কি যে আমরা হিফজুল কোরআন স্কুলে কেন এসেছি? আমরা এখানে এই জন্য এসেছি কারণ একটি ঐশী পরিকল্পনা অর্থাৎ পবিত্র কোরআন মুখস্থ করার জন্য, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর 1400 বছর পূর্বে অবতীর্ণ হয়েছিল। আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন 15 নম্বর সূরার 10 নম্বর আয়াতে, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমরাই এই পবিত্র কোরআন বা এই জিকির অবতীর্ণ করেছি এবং আমরাই এর সুরক্ষা করব। এই আয়াত বলছে যে পবিত্র কোরআন হুবহু তাই অক্ষরে হুবহু তাই যেভাবে আল্লাহ নাযিল করেছেন এবং আল্লাহ তার ফেরেশতাদের মাধ্যমে এর সুরক্ষা বিধান করবেন। আজ ইসলাম বিরোধীরা এই কথা স্বীকার করে যে পবিত্র কোরআন এত বছর পার হওয়ার পরেও অবিকৃত অবস্থায় আছে। এর মূল কারণ হচ্ছে যে পবিত্র কোরআনের আরবি ভাষা
মানুষের মাথা, মন, মস্তিষ্কে এবং হৃদয়ে মুখস্থ আছে, পুরো বিশ্বের মুসলমানদের হৃদয়ে। এ কথা এখানেও পূর্ণ হচ্ছে, পবিত্র কোরআনের এই আয়াতটি এখানেও পূর্ণ হচ্ছে। এটি আমাদের দায়িত্ব এবং আমরা যেন এই দায়িত্ব যথাযথভাবে পালন করি। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম তা এই আয়াতের ব্যাখ্যায় বলেন, এই ভবিষ্যৎবাণী সম্পর্কে আল্লাহ তাআলা অবশ্যই এর সুরক্ষা বিধান করবেন বিভিন্নভাবে। প্রথম কথা হচ্ছে আমরা যেন এর অক্ষরগুলো মুখস্থ করি এবং হাজার হাজার কোটি কোটি মানুষ এগুলো মুখস্থ করছেন। পবিত্র কোরআনের এই পবিত্র বাক্যগুলো নিজেদের হৃদয়ে ধারণ করছে। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম আমাদের বলেছেন যে প্রথম কথা হলো মুখস্থ এর সুরক্ষার প্রথম কাজ হচ্ছে হাফেজ তৈরি করা, যারা পবিত্র কোরআন অক্ষর অক্ষর মুখস্থ করবে এবং বছরের পর বছর শত শত বছর ধরে তারা পুরো বিশ্বে এই মুখস্থ কাজ করে চলছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে তোমাদের মধ্যে উত্তম সে যে পবিত্র কোরআন শিখে এবং পবিত্র কোরআন শিক্ষা দেয়। আমার ভাইয়েরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, যিনি ইসলামের পবিত্র নবী, তিনি বলেছেন যে সবচেয়ে ভালো মানুষ হওয়ার এর চেয়ে আর ভালো কী হতে পারে। এই হাদিসটি মনে রাখুন এবং এই পবিত্র লক্ষ্য অর্জনের জন্য চেষ্টা করেন। হিফজুল কোরআন স্কুল কানাডা একটি গুরুত্বপূর্ণ সুযোগ দিয়েছে এবং এই বয়সে আমাদের সুযোগ দিয়েছেন আমরা যেন এই সুন্দর হাদিসের বাস্তবায়ন করতে পারি। এ ধরনের অনেক অগণিত হাদিস রয়েছে পবিত্র কোরআন মুখস্থ করা সম্পর্কে। আরেকটি হাদিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এখানে। ইন্নাল্লাযী লা ইসাফি জফি শাইউন মিনাল কোরআনে কাল বাইতিল খারিবি, নিশ্চয়ই যদি কেউ কোরআনের কোনো অংশ মুখস্থ না করে তাহলে সে যেন পরিত্যক্ত গৃহের মতো। আমার ভাইয়েরা, আমাদের হৃদয়কে পবিত্র কোরআন দ্বারা পূর্ণ করুন যাতে আমাদের হৃদয়ের ঘর যেন সুন্দর হয় এবং সুসজ্জিত থাকে। পবিত্র কোরআনের এই শিক্ষাকে হৃদয়ে ধারণ করে এখন আহমদিয়া মুসলিম জামাত পবিত্র কোরআন হিফজ করার স্কুল প্রতিষ্ঠা করেছে বিশ্বের বিভিন্ন দেশে। প্রথম কাদিয়ান ইন্ডিয়াতে, এরপর রাবোয়া পাকিস্তানে এবং পরবর্তীতে ঘানা আফ্রিকাতে। হিফজুল কোরআন স্কুল কানাডা উদ্বোধন করা হয় 2011 সনে প্রিয় হুজুরের তত্ত্বাবধানে। আল্লাহ তাআলা তাকে সাহায্য করুন, আল্লাহ তাআলার অপার করুণায় স্কুল 22 জন হাফেজ গত 5 বছরে উপস্থাপন করছে। আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে হাফেজ তৈরি করার তৌফিক দিন যারা পবিত্র কোরআনকে নিজেদের হৃদয়ে হেফাজত করবে। পবিত্র কোরআনের এক সত্যিকার প্রেমিক হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হতে পারে পবিত্র কোরআন আমরা সেভাবে বুঝতে পারবো যেভাবে তিনি বুঝেছেন। তিনি বলেন, আমি পবিত্র কোরআনের যে মূল্যবান আর কিছু পাইনি। আমি হাজার হাজার বই পড়েছি, আমি তার উপরে পবিত্র কোরআনকে অর্থাৎ আল্লাহর গ্রন্থকে অগ্রাধিকার দিচ্ছি। আমি বিশ্বাস করি পবিত্র কোরআনের একটি রুকু একজন রাজার চেয়েও মানুষকে সম্মানিত করতে পারে। আমাদের হৃদয় সর্বদা এটি বিরাজমান যে তোমার সহিফাকে যেন চুম্বন করি আর কোরআনের চতুর্পাশে যেন ঘুরি, এটি আমাদের কাবা। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ। হুজুর বলছেন যে এখন তোমরা কি বলতে চাও বলো। তোমরা কি বলতে চাচ্ছ? আর কারো বক্তৃতা করার কোনো শখ আছে কি, আগ্রহ আছে কি? যদি করতে চাও করো। তোমরা কি ক্লাসের মতো করে এখানে বসেছো? মুমাহেদা, পিছনে কে আছে হুজুর জিজ্ঞেস করছেন? মুমাহেদা ক্লাস, সে কথাই আমি জিজ্ঞাসা করছি। এরপরে উলা, এরপরে সানিয়া। কি বলতে চাও বলো। শেষ বর্ষ শাহেদ করছো, বলো একজন মুরব্বী এবং মোবাল্লেগের দায়িত্ব কি? পিছনে যে বসে আছে হাত উঠিয়েছে সে প্রথমে আমার প্রশ্নের উত্তর দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন মুরব্বী এবং মোবাল্লেগের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে
আল্লাহ তাআলার সঙ্গে তার সম্পর্ক প্রতিষ্ঠা করা উচিত। আর প্রতিদিন ফজরের নামাজের পূর্বে কমপক্ষে 2 ঘন্টা তাহাজ্জুদ পড়া উচিত। চেষ্টা করা উচিত প্রতিদিন যেন সে তাহাজ্জুদ পড়ে, এরপর পবিত্র কোরআন পাঠ করে এবং ফজরের নামাজের পরও পুনরায় যেন পবিত্র কোরআন তেলাওয়াত করে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয়। এইসব দেশে তোমরা বসবাস করো যেখানে শীতকালে তোমরা হয়তো পড়তে পারবে, কিন্তু গরমকালে কি করবে যখন রাত অনেক ছোট হয়? গরম বা শীতকাল যাই হোক না কেন, এই কাজ উভয় ঋতুতেই করতে হবে, উভয় কালেই করতে হবে। আর কি দায়িত্ব আছে? হুজুর বলছেন যে এটি তো প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, আবশ্যক, নামাজ পড়া, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক করা। বরং হযরত মসিহ মউদ আলাইহিস সালাম বলেছেন প্রত্যেক আহমদীকে কমপক্ষে 2 রাকাত নফল ফজরের নামাজের পূর্বে অবশ্যই পড়া উচিত। কিন্তু একজন মুরব্বী জামাতের ক্রিম, জামাতকে তরবিয়ত করতে হবে এবং জামাতের তবলিগও করতে হবে। তবলিগ এবং তরবিয়তের জন্য আদর্শ প্রতিষ্ঠা করা প্রয়োজন। আর আদর্শ প্রতিষ্ঠার জন্য যেখানে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হয়, পবিত্র কোরআনের জ্ঞান অর্জন করতে হয়, পবিত্র কোরআনের প্রতি গভীর অভিনিবেশ করা প্রয়োজন। এর পাশাপাশি এরপর পবিত্র কোরআনের জ্ঞান কিভাবে অর্জিত হবে? সর্বপ্রথম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে আমরা যে বিষয়গুলো জানতে পাই বা তিনি যা ব্যাখ্যা করেছেন সেগুলো। এরপর এই যুগে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এসেছেন, তার বই পুস্তক পাঠ করা একান্ত আবশ্যক। জামিয়ার অনেক শিক্ষার্থী, সেখানেও আমি দেখেছি আফ্রিকাতেও, এবং আফ্রিকান যারা পাকিস্তান এসেছিলেন তাদের মধ্য হতে অনেকেই অত্যন্ত আগ্রহ ভরে বই পুস্তক ক্রয় করতো, রুহানি খাজাইন ক্রয় করতো, নিজেদের লাইব্রেরি প্রতিষ্ঠা করতো এবং সেগুলো পাঠ করতো। এবং তারা জামিয়াতে অবস্থানকালে অনেক উদ্ধৃতি মুখস্থ করেছিল যেগুলো তবলিগের কাজে আসে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার ক্ষেত্রে কাজে আসে। তাই সর্বপ্রথম কথা হলো নিজেদের আদর্শ স্থাপন করতে হবে, সব ক্ষেত্রে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে, যাতে আপনারা তরবিয়ত করতে পারেন। জামাতের সদস্যদের প্রত্যেকের দৃষ্টি আপনাদের উপর নিবদ্ধ থাকে আর নিজেদের মাঝে বিনয় সৃষ্টি হওয়া উচিত। হযরত মসিহ মউদ ইসলামের একটি পংক্তি রয়েছে, বদতর বানো হর এক সে আপনি খেয়াল মে, অর্থাৎ নিজের ধারণা অনুসারে সবার চেয়ে নিকৃষ্ট হও। এর পরবর্তী পংক্তিটি কি? মাইক্রোফোন হাতে নিয়ে তারপর বলো। अस्सलाम वालेकुम प्रिय हुजूर, शायद इसी से दाखिल हो दारुल विसाल में, সম্ভবত এর মাধ্যমেই তোমরা খোদা তাআলার সাথে সাক্ষাতের দ্বারে প্রবেশ করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করা। ওয়াসাল শব্দের অর্থ কি হুজুর জিজ্ঞেস করছেন। কেউ একজন উত্তর দিয়েছেন, হুজুর বলছেন যে তুমি 6ষ্ঠ বর্ষে পড়ছো, কিন্তু তারপরে তুমি যে উত্তর দিচ্ছ মনে হয় তুমি কিছুটা বিচলিত, নিজের উপর তোমার বিশ্বাস নেই। ওয়াসালের অর্থ কি হুজুর জিজ্ঞেস করছেন। তুমি তো উর্দু জানো না, নাজিবুল্লাহ খান তাকে দাও যে পাকিস্তান থেকে এসেছে, যে পাকিস্তান থেকে আসেনি। ওয়াসালের অর্থ হুজুর জিজ্ঞাসা করছেন যে হুজুরের অর্থ হচ্ছে মোলাকাত বা সাক্ষাৎ। জি, মিলিত হওয়া। আল্লাহ তাআলার সঙ্গে মিলিত হওয়ার ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, তার নৈকট্য অর্জন করার ক্ষেত্রে এটি আবশ্যক, এটি একটি শর্ত, অন্যতম শর্ত। একটি পংক্তি হচ্ছে তাকওয়া यही है यारो के नखुवत को छोड़ो। এর পরবর্তী পংক্তিটি কি? তোমরা অহংকার পরিত্যাগ করো বন্ধুগণ, এটি তাকওয়া। এর পরবর্তী পংক্তি কি? হুজুর কাউকে জিজ্ঞাসা করছেন যে তুমি বলো। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর,
গরুর ও বুখল की आदत छोड़ दो, অহংকার এবং কৃপণতার অভ্যাস পরিত্যাগ করো। এই পংক্তি শুধু পড়ার জন্য নয়, বরং এর উপর আমল করা প্রয়োজন। আর মুরব্বী এবং মোবাল্লেগকে এবং জামেয়ার শিক্ষার্থীদের এর তার প্রত্যেক কর্ম এবং কাজ দ্বারা এর বহিঃপ্রকাশ ঘটা উচিত। আর না হলে এগুলো শুধুমাত্র বক্তৃতা হবে যে এটি তাকওয়া, এটি খোদাভীতি। আচ্ছা, তোমরা আর কি বলতে চাও? পিছনে নজিবুল্লাহ খানকে মাইক দাও। হুজুর, একটি প্রশ্ন করতে চাই। এটি ব্যক্তিগত একটি প্রশ্ন, ব্যক্তিগত প্রশ্ন এই ফোরামে করছো। হুজুর, আপনাকে জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম, যখন আপনি খলিফা হয়েছিলেন তখন থেকে এখন পর্যন্ত আপনার স্বভাবে, অভ্যাসে এমন কোনো পরিবর্তন এসেছে কি যেটি আপনি নিজেও নোট করেছেন? অন্যরা যারা দেখে তারা হয়তো এটি বুঝতে পারবে। পরিবর্তন তো 10 মিনিট পরই এসে যায়, কেননা আল্লাহ তাআলার ভয়, ভীতি অনেক বেড়ে যায়। প্রথম 10-15 মিনিট তো বুঝাই যায় না যে কি হয়ে গেছে। এরপর মনে হয় যে আল্লাহ তাআলা নিজেই সামলে নেবেন, আর আল্লাহ তাআলা স্বয়ং সামলে নেন। এছাড়া আমি পূর্বে যেভাবে ছিলাম বা যেমনটি ছিলাম এখনও তেমনটিই আছি। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, আজকাল মানসিক রোগ এবং ডিপ্রেশন বা অবসাদ অনেক লোকের মাঝে দেখা যায়, মেন্টাল ইলনেস এবং ডিপ্রেশন। আমরা মুরব্বী হিসেবে তাদের কী করে সাহায্য করতে পারি, আর ইসলাম প্রতিষেধক হিসেবে ব্যবহার করা যেতে পারে কি? সম্ভবত এই প্রশ্ন ছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা তো ব্যবস্থাপত্র দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক গড়ো। এক হচ্ছে জাগতিক কামনা বাসনার কারণে মানসিক রোগও বিশ্বে দেখা দিচ্ছে। অপরদিকে অনেক কম কেস রয়েছে যারা ফ্যানাটিক হয়ে যায় বা ধর্মীয় গোষ্ঠীর প্রতি ঝুঁকে পড়ে, তখন তাদের মানসিক রোগ, ভিন্ন ধরনের রোগ দেখা দেয়, কিন্তু তাদের সংখ্যা অধিকাংশ নয়। এক্সেপশন তো সব জায়গায় আছে, ব্যতিক্রম সব ক্ষেত্রেই দেখা যায়, কিন্তু সাধারণত যাদের মধ্যে জাগতিকতার প্রাধান্য বেশি, জাগতিক কামনা বাসনা বেশি, তাদের যখন কামনা বাসনা পূর্ণ হয় না, ফ্রাস্ট্রেশন দেখা দেয়, অস্থিরতা দেখা দেয়। অনেক সময় সন্তানের কারণে পিতামাতা চিন্তিত হয়ে পড়েন, অস্থির, উৎকণ্ঠিত হন এবং অনেক অর্থনৈতিক বিষয়ে সমস্যায় পড়েন, আর অনেকের অন্য সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধানের জন্য চিন্তা করা উচিত যে আল্লাহ সব কিছু দিয়েছেন, তার সঙ্গে সম্পর্ক রক্ষা করা, তার কাছে চাওয়া, তার কাছেই যাচনা করা। ঠিক আছে, প্রথমত এই হলো কথা যা বিশ্বের লোকদের মাঝে সৃষ্টি করা উচিত। যেহেতু মানুষের মধ্যে পার্থিব কামনা বাসনা বেড়ে গেছে, এই জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন কারো ধন সম্পদের প্রতি দৃষ্টি দিয়ে, লোভ দিয়ে তা তোমরা অর্জন করার চেষ্টা করবে না। তোমাদের মাঝে যেন হিংসা এবং লোভ সৃষ্টি না হয়, কিন্তু যদি কোথাও ধর্ম দেখতে পাও তাহলে তোমরা যেন সেই ধর্মের উন্নত মানে পৌঁছতে পারো, যাতে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক গড়তে পারো। এটি একটি ব্যবস্থাপত্র যে জন্য নবীগণ আসেন, যার জন্য ধর্ম শিক্ষা দেয় বা ধর্মীয় শিক্ষামালা রয়েছে। আর হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই কথাই বারবার পুনরাবৃত্তি করছেন যে আমি এই জন্য এসেছি যেন বান্দাকে খোদার সঙ্গে মিলিত করতে পারি, যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা যেন ঘোচাতে পারি।
এটি এমন কাজ নয় যে আমরা হঠাৎ করে বা এক উপদেশ দিয়ে তাদের মাঝে সৃষ্টি করব বা রাতারাতি তাদের মাঝে পরিবর্তন এসে যাবে। জাগতিক পরিবেশ এতটা বিকৃতির শিকার হয়েছে, মানুষের আশা আকাঙ্ক্ষা এতটা বেড়ে গেছে, ফ্রাস্ট্রেশন এত বেশি অস্থিরতা এবং উৎকণ্ঠা মানুষের মাঝে অল্প তুষ্টির আর বিষয়টি দেখা যায় না। এটি ধারাবাহিক একটি প্রসেস যার মাধ্যমে আমাদেরকে বারবার বলে অর্থাৎ আমাদের উপর যাদের উপর দায়িত্ব আছে তাদের বারবার বলে মানুষের মাঝে এটি সৃষ্টি করতে হবে, মানুষের মনোযোগ এদিকে আকর্ষণ করতে হবে। সর্বপ্রথম নিজেদের মাঝে এই অবস্থা সৃষ্টি করতে হবে। অনেক ন্যাক মানুষ বা বুজুর্গদের মাঝে এই জন্য অস্থিরতা দেখা দেয় যে কেন মানুষ ধর্মকে বা আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক গড়ছে না, কেন তারা নিজেদের ধ্বংসের আয়োজন করছে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অস্থিরতা ছিল তা মানুষের জন্য ছিল, জাগতিক কামনা বাসনার জন্য ছিল না। ফালা আল্লাহ কা বাখিউ নাফসাকা, আল্লাহ তাআলা যে বলেছেন তা এই জন্য ছিল যে তুমি জাগতিক বিষয়ের জন্য তুমি অস্থির ছিলে না, বরং মানুষের মঙ্গল কামনায় তুমি অস্থির ছিলে। পৃথিবীতে একটি ন্যাচারাল জিনিস যেটি মানুষের মাঝে দেখা দেয়, কিন্তু জাগতিক কামনা বাসনার জন্য যে অস্থিরতা এবং ডিপ্রেশন এবং পরবর্তীতে রোগাক্রান্ত হয়ে যাওয়া একটা ভিন্ন জিনিস। এসব দেশে কয়েকদিন হলো একজন মা আমার কাছে এসেছিলেন, ডিপ্রেশনের রোগী ছিলেন, তার সঙ্গে তার পুত্র সন্তানও ছিল। আমি তাকে কয়েকটি প্রশ্ন করেছিলাম তার ছেলের কাছেও এবং তার পরিবারের লোকদের কাছেও, তারা কোনো উত্তর দেয়নি। কিন্তু ছেলের অবস্থা দেখে আমি বললাম যে তুমি তোমার মায়ের ডিপ্রেশনের মূল কারণ। মা কাঁদতে আরম্ভ করে এবং বলেন যে হুজুর এটিই মূল কারণ। তো অতএব এই বিষয়ে অনেক সময় মানুষের মাঝে দেখা দেয়। এই জন্য আমাদেরকে নিজেদের পরিবেশে, তোমরা যারা জামিয়ার শিক্ষার্থী, তোমরা যুবক, তোমরা ছেলে, তোমরা নিজ নিজ পরিবেশে নিজ নিজ গণ্ডিতে নিজ বন্ধু এবং সঙ্গীদের এখনই এসব কথা বোঝানোর চেষ্টা করো যে আমরা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিব। আর এসব দেশে বসবাস করে এখানকার নির্লজ্জতা এবং ভুল বিষয়াদি শেখার পরিবর্তে সব জাতির মধ্যে ভালো বিষয়ও রয়েছে, ভালো শিক্ষাও রয়েছে, সেগুলো অবলম্বন করো আর মন্দ বিষয় থেকে মুক্ত থাকো বা রক্ষার চেষ্টা করো। নিজেদের যে স্বতন্ত্র বৈশিষ্ট্য বা জামাতের যে স্বতন্ত্র বৈশিষ্ট্য বা নিজেদের যে দায়িত্ব সেটি আপনারা অনুভব করুন এবং তা পালনের চেষ্টা করুন। আসসালামু আলাইকুম হুজুর, প্রিয় হুজুর। ওয়াজিউর রহমান মির্জা আমার নাম, মির্জা ফজলুর রহমান সাহেবের নাতি। আমার প্রশ্ন হচ্ছে, আপনি গত সপ্তাহেও বক্তৃতা করার সুযোগ পেয়েছেন, গতকালও বক্তৃতা করার সুযোগ ঘটেছে। এরপর আহমদি যারা ক্যানাডিয়ান তাদের রেসপন্স কি? হুজুর বলেন যে আমার কাছে তো কেউ আসেনি, তোমাদের গিয়ে তাদের কাছে জিজ্ঞাসা করা উচিত ছিল। আমার কাছে যারা এসেছে, আমার সাক্ষাৎকার নিয়েছে, তারা একথাই বলছিল যে খুবই ভালো বলেছেন। একজন সর্দারজি বা শিখ ছিলেন, তিনি বলেন বড় বড় শক্তিকে, বড় বড় দেশগুলোকে এভাবে বলা উচিত নয়। সে এতটা আবেগপ্রবণ হয়ে যায় যে আমার সামনে কাঁদতে আরম্ভ করে। এই ধরনের প্রভাবও মানুষের উপর পড়ে, অনেকে মানুষের উপরে পড়ে। আমরা একথা বলবো না যে আমরা একথা না বললে মানবে। অনেক সময় কার্টিসির জন্য কোনো কথা বলে বসে, এজন্য নিজেদের ভদ্রতা দেখার জন্য বলে, কিন্তু অনেক মানুষের চেহারা থেকে বোঝা যায় যে তাদের উপর প্রভাব পড়েছে। যারা শতভাগ প্রশংসা করে তারা আসলেই প্রশংসা করছে এমনটি নয়। আসল প্রশংসা তখন যখন তাদের উপরে প্রভাব পড়বে। যদি আমল না করে তাহলে এর কোনো লাভ নেই, এটি কোনো কাজে আসবে না। আমি প্রত্যেক সপ্তাহে অনেক কথা বলি, কিছু না কিছু উপদেশ তো দিয়েই থাকি। তুমি আমাকে বলো তোমার উপরে এর কী প্রভাব পড়ে। হুজুর দোয়া করুন যেন আমল করা তৌফিক হয়, আমি তোমার জন্য দোয়া করব। আর তাদের জন্য কেন জিজ্ঞাসা করছো যারা একদিন 1 ঘন্টার অধিবেশনে বসে আর তাদের উপরে প্রভাব পড়বে, এটি কেন জিজ্ঞাসা করছো? ঠিক আছে। আরেকটি ছোট্ট প্রশ্ন ছিল হুজুর। হুজুর সাধারণত আপনি যখন কানাডা আসেন তখন আপনি গরমকালে আসেন। এবার কানাডার ঠান্ডা আপনার কেমন লাগছে? কানাডার শীত কেমন লাগছে? হুজুর বলেন এবছর খুব তাড়াতাড়ি
ঠান্ডা শুরু হয়ে গেছে, ইউরোপে দেরিতে শুরু হয়। এখনকার ঠান্ডা তো এখনও ঠান্ডা মনে হচ্ছে না, কিন্তু ভালোই লাগছে, শীত ভালোই লাগছে। আমার ধারণা ছিল না যে এত দ্রুত শীত আরম্ভ হয়ে যাবে, কিন্তু তারপরও সাবধানতাবশে আমি গরম কাপড় নিয়ে এসেছিলাম। ওখানে অর্থাৎ লন্ডনে তো এখনও টেম্পারেচার অনেক উপরে ছিল। যা হোক, জাজাকাল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, ইনশাল্লাহ যখন আমরা মুরব্বী হিসেবে বিভিন্ন জামাতে গমন করব, যদি আমরা কোনো ধরনের রাজনীতি সেখানে দেখতে পাই, তখন আমাদের প্রতিক্রিয়া কীরূপ হওয়া উচিত? তুমি কি এখন তৃতীয় বর্ষে পড়ছো না চতুর্থ বর্ষে? না হুজুর, তৃতীয় বর্ষে পড়ছি। গতকাল তুমি তিলাওয়াত করেছিলে? জি হুজুর, আমি করেছিলাম। আচ্ছা, রাজনীতি কাকে বলে? একটি হচ্ছে দেশীয় রাজনীতি, একটি হচ্ছে পারিবারিক রাজনীতি, আরেকটি হচ্ছে অনেক মানুষের এমন বদভ্যাস থাকে যে তারা একে অপরের পা টানার চেষ্টা করে। তুমি কোন ধরনের রাজনীতির কথা বলছো? অর্থাৎ জামাতের মধ্যে যদি দেখো যে অনেকের মাঝে ভুল অভ্যাস রয়েছে, সামনে কিছু বলে আর পিছনে কিছু। জি হুজুর। অথবা এমন কোনো কথা বলছে যেগুলো জামাতের শিক্ষা পরিপন্থী। মুরব্বিয়ান সম্ভবত তুমি পাশ করে ফেলবে, তখন তোমাদের জন্য এটি নসিহত। আমি সবসময় এই নসিহতই করি, সবসময় মনে রাখা উচিত এই যে মুরব্বীদের কোনো দলে যোগ দেয়া যাবে না। যদি কারো মাঝে কোনো ভুল বিষয় দেখতে পাও তাহলে তা খণ্ডন করো। আর তুমি যদি দেখো যে কোনো বড় মানুষও এমন কথা বলছে যার ফলে পরস্পরের মধ্যে রাগ আর ক্রোধ সৃষ্টি হতে পারে, ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে, অথবা এটি অনেক বড় কথা যে জামাত তো ফিতনা সহ্যই করতে পারে না, যারা এরকম দল পাকায়, তো এগুলি ভুল কাজ। একজন বুজুর্গ ছিলেন, এক ব্যক্তি এসে তাকে বলল যে অমুক ব্যক্তি আপনার বিরুদ্ধে কথা বলছিল। তখন সেই প্রবীণ ব্যক্তি বলেন যে সেও গুনাহ করেছে আর তুমিও পাপ করেছো, কেননা তার কথা এসে আমারকে বলছো, যার ফলে আমার মাঝে রাগ দেখা দেয়। তো এগুলো জামাতের সদস্যদের বলতে হবে। এটি দেখবেন না যে আমাদের বয়স কত আর কে এই কাজ করছে। আসল মুরব্বীর আসল কাজ হচ্ছে তরবিয়ত। মুরব্বীর অর্থ কি? মুরব্বীর অর্থ হচ্ছে তরবিয়তকারী, ঠিক আছে? কাজেই আমরা একদিকে যদি তাকওয়ার কথা বলি, তাহলে আমাদের প্রতিটি কাজ তাকওয়া সম্মত হওয়া উচিত, খোদাভীতি সম্মত হওয়া উচিত, আর সব ধরনের দ্বিমুখী নীতির ঊর্ধ্বে থাকা উচিত। রাজনীতি কি? রাজনীতি হচ্ছে দ্বিমুখী নীতি। অনেকে বলে এটি হিকমত, এগুলো হিকমত নয়। হিকমত হচ্ছে তা যা যদি হিকমত দ্বারা যদি কাউকে বোঝানো হয় যার ফলে তার মধ্যে থেকে মন্দ দূর হয়, এটি হিকমত নয়। যে মন্দের প্রসার করা, এটি হিকমত নয়। অথবা সত্য যেন আমাদের মাঝে থাকে, আমরা সহ্য করতে পারি না, তাই আমরা সত্য কথা বলে দিয়েছি। সত্য কথা বলা বেদুইনও ছিল, তাদেরকে কি মানুষ পছন্দ করত? কখনো কোনো ইসলামী ইতিহাসে বা ইসলামের ইতিহাসে এটি দেখা গেছে কি যে বড় বড় সাহাবী যারা ছিলেন, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছেন, তারা কখনো আপত্তি করেছে? বলা হয় যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আঁচল টেনে ধরেন আর এক ব্যক্তি তাকে উত্তর দেন যে ঠিক আছে, তিনি উত্তর দিয়েছেন, কিন্তু সে এই কথা কে বলছিল? কখনো ওইসব সাহাবী যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তরবিয়ত পেয়েছেন, তারা বলেছেন কি? তারা কখনো এই ধরনের কাজ করেছেন? সেই আঁচল টানার লোক তো সেই বেদুইন ছিল, অজ্ঞ ছিল। অনেক মানুষ এই নির্বুদ্ধিতা দেখায় যে এবং মনে করে আমরা সংশোধন করছি। এ ধরনের অনেক কথা আছে। তুমি একে রাজনীতি নাম দাও বা অন্য যে নামই দাও না কেন, অথবা নিজেদের মাঝে দলাদলি করা, একে অপরের বিরুদ্ধে অভিযোগ অনুযোগ করতে আরম্ভ করবে, কেন্দ্রে লিখতে আরম্ভ করবে। এরপর অনেক মানুষ এমনও হয় যারা
একজন মানুষই 10-15 জনের নামে চিঠি লিখে দেয়, বেনামি চিঠি। সে অভিযোগ করে, অনুযোগ করে, কারো বিরুদ্ধে বা কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করতে আরম্ভ করে। এসব কাজ থেকে তোমাদের মুক্ত থাকতে হবে। প্রথম কথা হচ্ছে, জামাতিভাবে এই ব্যক্তির যে চিঠি বা অভিযোগ, এর প্রেক্ষিতে কোনো কার্যক্রম হাতে নেওয়া হয় না, যার মধ্যে এই সৎসাহস নেই যে কারো অপরাধ বলা বা কারো ভুল দেখলে বলা, অথবা কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চাইলে সুস্পষ্টভাবে বলা, নিজের নাম নিয়ে বলা, তাহলে তার মাঝে তো কপটতা দেখা দেয়। বেনামি চিঠির ক্ষেত্রে হুজুর বলছেন, এজন্য অবশ্যই তোমরা কোনো দলে যোগ দিবে না। যদি তোমরা দেখো যে দুটি দল রয়েছে, কারণ মুরব্বীকে সবার সাথে সম্পর্ক রাখতে হবে, প্রত্যেকটি ঘরেও যেতে হবে, কিন্তু মুরব্বী সেখানে গিয়ে তাদের ঘরে গিয়ে এক কাপ চাও পান করবে না। ঘরে যাও, তাদের বোঝানোর জন্য অবশ্যই ঘরে যাও। যদি দুই পক্ষ দলাদলি করে তাহলে অবশ্যই তাদের ঘরে যাও তাদেরকে বোঝানোর জন্য, কিন্তু তাদের ঘরে কোনো ঘর থেকে তোমরা কোনো কিছু খাবে না, পান করবে না, যাতে তোমাদের উপরে আপত্তি না করে বসে যে মুরব্বী ওই পক্ষের অনুকূলে। এ ধরনের আরও অনেক দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। যখন তোমরা ফিল্ডে যাবে তখন এর সম্মুখীন হবে। আমি উদাহরণস্বরূপ এটি বললাম শুধু। জাযাকাল্লাহ হুজুর। আসসালামু আলাইকুম হুজুর। আমার প্রশ্ন হচ্ছে, কিছু মানুষ নিয়মিত আপনাকে চিঠি লিখতে চায় না বা প্রত্যেক সপ্তাহে চিঠি লিখতে চায় না। তারা মনে করে যে আপনি অনেক ব্যস্ত, তাই তারা মনে করে যে এভাবে আপনার সময় নষ্ট হবে। এ সম্পর্কে হুজুর আপনার মন্তব্য কী? হুজুর বলছেন যে এটি বাহানা বা অজুহাত মাত্র, সময় নষ্ট হচ্ছে। তাহলে অনেক সময় যদি সত্যিকার অর্থেই এমন চিন্তা থাকে, এরপর যদি সেই ব্যক্তি আমার জন্য দোয়া যদি করে, ঠিক আছে, এমন ব্যক্তি কমপক্ষে 2 রাকাত নফল তো পড়ে না, দোয়া করে। যদি সে দোয়াও না করে আর চিঠিও না লেখে, তাহলে সম্পর্ক সৃষ্টি হতে পারে না। যদি লম্বা লম্বা চিঠিপত্র লেখো, তাহলে এত বড় চিঠি লেখো না, 1-2 পৃষ্ঠা লেখো। মাসে 1টি বা 2টি চিঠি লেখো, সম্পর্ক যাতে সৃষ্টি হয়। লম্বা কাহিনী লেখার প্রয়োজন নেই। বরং যদি কোনো কাজের কথাও লিখতে চাও, তাহলে সংক্ষেপে চিঠি লেখা উচিত। আমি তো সবসময় জামাতিভাবেও এবং ব্যক্তিগতভাবেও খলিফাতুল মসিহ সালেস বা খলিফাতুল মসিহ রাবেকে চিঠি লিখতাম। তখন প্রথমে চিন্তা করতাম যে লেখার বিষয়কে, তারপর চিন্তা করতাম যে 4-5 লাইনের বেশি চিঠি লেখা উচিত নয়, যাতে বিষয়টি তার সামনে আসে, সবগুলো পয়েন্টও তার সামনে আসে, এর উত্তরও এসে যেত। 3 পৃষ্ঠার যদি চিঠি লেখাও, তাহলে আমার ডাক টিমের হাতে চলে যাবে, তারা 1 লাইনে খোলাসা বানিয়ে দিয়ে দিবে। এবং হতে পারে তোমার যে খোলাসা তারা প্রস্তুত করবে, তাতে সেই পয়েন্ট তারা হয়তো দিবে না যে পয়েন্ট তুমি হাইলাইট করতে চাও। এজন্য সংক্ষেপে কথা বলা উচিত। জামিয়ার শিক্ষার্থীদের অবশ্যই চিঠি লেখা উচিত, আর মুরব্বীদেরও চিঠিপত্র লেখা উচিত নিয়মিত। ঠিক আছে? আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। আমরা নিজেদের নামাজে বিগলন কীভাবে সৃষ্টি করতে পারি, ব্যাকুলতা কীভাবে সৃষ্টি করতে পারি, এটি দীর্ঘদিন প্র্যাকটিস যদি করো তাহলে এটি সৃষ্টি হতে পারে। আজমাসি মাসে এই ব্যবস্থাপত্র বলেছেন যে তোমরা কান্নার কৃত্রিম ভান করলে একসময় কান্না এসে যাবে। এমন জিনিস যার প্রতি তোমরা ভালোবাসা রাখো বা যে বিষয়ে তোমরা বিশেষভাবে দোয়া করতে চাও, সেজন্য দোয়া করো। তাহলে যখন হৃদয় থেকে উৎসারিত হয়, তখন এমনিতেই বিগলন সৃষ্টি হয়। বাকি বিগলন আর ব্যাকুলতা, একজন মুরব্বী ছিলেন, এক সাহেব ছিলেন, পুরনো মুরব্বীদের একজন ছিলেন। তিনি বলেন, একবার আমি উমরা গিয়েছিলাম বা হজ করতে গিয়েছিলাম, সেখানে মসজিদ নবীতে বসেছিলাম, সিজদা করেন, সিজদার পরে উঠে যখন তিনি বসেন, 2 সিজদার মাঝখানে যখন তিনি বসেন, কিন্তু তার বিগলন সৃষ্টি হচ্ছিল না। তিনি চাচ্ছিলেন তার মাঝে যেন বিগলন সৃষ্টি হয়। তখন এক ব্যক্তি এসে এত জোরে তা আমার কোমরে লাথি মারে যে আমার মুখ থেকে চিৎকার বেরিয়ে যায়। আর এই চিৎকারের পরে আমি যে সিজদায় যাই, তখন এমন বিগলন সৃষ্টি হয়েছে যে নামাজে আমি মজা পেয়েছি, স্বাদ পেয়েছি। তো তোমাদের কোমরে কারো লাথি পড়ার আগেই তোমরা নিজেদের মাঝে এই বিগলন সৃষ্টি করার চেষ্টা করো।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় হুজুর, হুজুর জামাতের মধ্যে এমন সদস্য আমরা দেখতে পাই যাদেরকে দুঃখ দেয়া হয়, তারা নিজেদের ধারণা অনুসারে মনে করে যে জামাতের ব্যবস্থাপনার পক্ষ থেকে দেওয়া হয়েছে। যখন তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয় তখন তারা অনেক সমালোচনা করে। যদি মুরব্বি সিলসিলা এটি অনুভব করে যে সেই ব্যক্তির বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা সত্যিকার অর্থেই ভুল, বা তাকে ভুল উদ্যোগ নেওয়া হয়েছে, মুরব্বি সিলসিলা যদি এটি সঠিক মনে করে, তাহলে মুরব্বি হিসেবে এই বিষয়টিকে কিভাবে আমাদের নেওয়া উচিত, দেখা উচিত। হুজুর বলছেন যে প্রথম কথা হলো, প্রথমে এই বিষয়টির গভীরে গিয়ে যাচাই করে দেখো যে সেই ব্যক্তির যে আবেগ অনুভূতি তা শুধুমাত্র নিজের আমিত্বের কারণেই সে নিজেকে সঠিক মনে করছে কিনা। যদি কারো মাঝে ঈমান দৃঢ় থাকে, বিশ্বাস দৃঢ় থাকে, তাহলে তার ঈমান এইসব কারণে তার ঈমান দোদুল্যমান হতে পারে না। সে জামাত থেকে দূরে সরে যায় না, খেলাফত থেকেও দূরে সরে যায় না। সে লেখে এবং বারবার লেখে যে আমি এটি করেছি, এই আমার বিরুদ্ধে ভুল পদক্ষেপ নেওয়া হয়েছে। বরং কয়েকবার এটি হয়েছে, আমি খোদবায় উল্লেখ করেছি। অনেক সময় আমাদের কেন্দ্রীয় অফিসেও ভুল রিপোর্ট করে এবং ওই সমস্ত লোকের চিঠি যখন আমার কাছে সরাসরি আসে আমি তখন তদন্ত করাই। তখন কেন্দ্রীয় কর্মকর্তাদের আমি শাস্তিও দেই, অনেককে আমি বরখাস্ত করেছি এবং অনেককে আমি বলেছি তোমরা বসে এতবার ইস্তেগফার করো। এগুলো হয়ে থাকে। এত কাজ, এত বিষয় এর মধ্যে এগুলো হতে পারে। এই জন্য বদজন হওয়া উচিত নয়, কুধারণা পোষণ করা উচিত নয়। খেলাফতের সঙ্গে এবং জামাতের ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্ক দৃঢ় হওয়া উচিত। হ্যাঁ, মুরব্বির কাজ হচ্ছে তাকে বোঝানো যে ঠিক আছে, এমনটি হয়েছে আর ভুল হয়েই থাকে। যদি তোমার বিরুদ্ধে কোনো ভুল সিদ্ধান্ত দেয়া হয়, বরং অনেক ক্ষেত্রে আমিলার মিটিংয়ে, খোদামুল্লাহ আহমদিয়াতে, আনসারে, জামাতিভাবে আমি এই কথাগুলো বলে থাকি যে অমুক ব্যক্তি দূরে চলে গেছে, তার কিছু অনুযোগ রয়েছে কর্মকর্তাদের বিরুদ্ধে, এ কারণে সে জামাত থেকে দূরে সরে গেছে, তাই তাকে নিকটে আনার চেষ্টা করো। তরুণ প্রজন্মের যারা মুরব্বী আছে, যদি যারা দূরে সরে গেছে তারা তরুণ হয়, তাহলে তাদের সঙ্গে সম্পর্ক করো, তাদেরকে কাছে আনো। যদি তোমাদের প্রভাব তাদের উপর থাকে তাহলে তাদেরকে বুঝাও জামাতের ব্যবস্থাপনার বিরুদ্ধে কিছু বলা ভুল। হ্যাঁ, অমুক কর্মকর্তার মাধ্যমে তুমি কষ্ট পেয়েছো আর ভুল হতে পারে, আর সিদ্ধান্তও ভুল হতে পারে। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক লোকের মুখের ভাষা যদি সুন্দর হয়, সে তার ভাষার কারণে যদি আমাকে দিয়ে ভুল সিদ্ধান্ত করায় আর অন্যের অধিকার খর্ব করে, তাহলে এটি আমার অপরাধ নয়, বরং সে নিজের পেটে আগুনের গোলা ভক্ষণ করে। এগুলো চলতেই থাকে, এগুলো হতে পারে। কিন্তু নিজাম এবং খেলাফত থেকে এই কারণে দূরে সরে যাওয়া উচিত নয়। কয়েকজনই হয়তো হবে, কিন্তু বারবার তারা লিখতে থাকে আর মনে হয় যে তারা মাছের মতো ছটফট করছে, ডাঙায় তোলা মাছের মতো ছটফট করছে। যেভাবে মাছ যদি ডাঙায় তোলা হয় ছটফট করে, তাই তাদেরকে বুঝাও, নিকটে আনো এবং তাকে বলো বারবার ক্ষমা চাও এবং তদন্ত করা হয়। যদি সে সঠিক হয়, অনেক সময় ভুল হয়েও থাকে। আসল কথা হলো ইমানে দৃঢ় হওয়া উচিত। এই জন্য ইমানের দৃঢ়তার জন্য কথা বলা উচিত। হুজুর, আর অনুমতি হলে আরেকটি প্রশ্ন করতে চাই। যদি অন্যদের অধিকার খর্ব না হয় তাহলে করো। প্রিয় হুজুর, জাগতিক লিডারদের সঙ্গে যখন হুজুরের সাক্ষাৎ হয় তখন তাদের মন মানসিকতা বুঝে এমন কোনো নসিহত আপনি করতে পারেন কি যার দ্বারা আমাদেরও মুরব্বীদের লাভ হবে? যদি কখনো কোনো রাজনীতিবিদের সঙ্গে কথা বলার সুযোগ ঘটে, তখন কিভাবে আমরা তার হৃদয়ে প্রভাব সৃষ্টি করতে পারবো? প্রত্যেকের ব্যক্তিগত অভ্যাস, স্বভাব থাকে, কিন্তু নীতিগত বিষয় হলো তোমরা মুরব্বিয়ান মুবাল্লিগিন, তোমরা আহমদি। দলিল প্রমাণ আছে তোমাদের কাছে, যুক্তি প্রমাণ তোমাদের হাতে আছে। যদি নেকি এবং তাকওয়া থাকে তাহলে কাউকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। সত্য এবং সঠিক কথা বলো আর ভারসাম্য বজায় রেখে বলো, তাহলে তাকে অস্বীকার করতেই পারবে না। অনেকে তো আমাকে
বড় বড় রাজনীতিবিদ আমার সামনে এসে বলে গেছেন যে তুমি যখন কথা বলো খুব ধীরে সুস্থে কথা বলো, সত্য কথা বলো, আর সেই সত্য কথাগুলো আমাদের মুখের উপরে এমন চপেটাঘাত করে যে আমরা এখন উত্তরই দিতে পারি না। এটিও একটি প্রতিক্রিয়া। তো রীতি জানা উচিত যে যে ব্যক্তির সঙ্গে কথা বলছো তার অভ্যাস কি, তার অভ্যাস সম্মতভাবে কথা বলো। যদি শুধুমাত্র আপত্তি করো, যদি সত্য না থাকে, হিকমত না থাকে, এই জন্যই আল্লাহ তাআলা মুআইযাতুল হাসানা বলেছেন তবলিগের জন্য, এবং প্রত্যেক ক্ষেত্রেই বলছেন যে তোমাদের কথা যেন প্রজ্ঞাপূর্ণ হয়। ঠিক আছে, কিছু মানুষ বক্র মন মানসিকতারও হয়, কিন্তু এছাড়া অধিকাংশ মানুষের উপরে ভালো প্রভাব পড়ে থাকে। জাযাকুমুল্লাহু আহসানুল জাযা। জি, পিছনের জন দাঁড়িয়েছিল আগে, তুমি আগেই দাঁড়িয়ে গেলে কেন? তাই প্রথমে তাকে দাও, সে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। হুজুর জিজ্ঞেস করছেন তাদের জন্য ক্লাসের কতক্ষণ সময় নির্ধারিত রেখেছেন? আনলিমিটেড টাইম, 3 বছরের জন্য নাকি 3 ঘন্টার জন্য ক্লাস? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, প্রশ্ন হচ্ছে জামিয়ার শিক্ষার্থীদের জন্য বিয়ের বয়স, উপযুক্ত বয়স কোনটি? হুজুর বলছেন যখন তুমি বিয়ের প্রয়োজন অনুভব করবে তখন বিয়ে করা উচিত, কিন্তু ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে আমি যখন তোমরা খামেসায় পৌঁছো তখন অনুমতি দেই। আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু আমি অন্যদের সংশোধনের জন্য প্রশ্নটি করেছি। সংশোধনের জন্য ঠিক আছে, কমপক্ষে মাংনি করা উচিত, কিন্তু নিকা নয়। নিকা করবে তখন যখন বিয়ের জন্য। তোমার যদি বিয়ে হয়ে যায় তাহলে খুব ভালো কথা। প্রথমে যে দাঁড়িয়েছিল তাকে দাও। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, নামাজ চলাকালীন কখনো কখনো মন মানসিকতা এদিক ওদিক চলে যায়, এর সমাধান কি? মনোযোগ নিবদ্ধ রাখার সুযোগ কি? ওয়াকফেনাও ক্লাসে কেউ বলেছিল কখনো কখনো যদি কখনো কখনো মন এদিক ওদিক চলে যায় তাহলে তুমি অনেক নেক মানুষ। অধিকাংশ সময় মানুষের মনোযোগ ছুটে যায়। অধিকাংশ সময় মনোযোগ যদি ছুটে যায় তাহলে কি করব? হুজুর বলছেন যে এর সমাধান হচ্ছে, হযরত মুসলিম আসলাম বলেছেন নামাজ প্রতিষ্ঠার একটি অর্থ হচ্ছে মানুষের মন এদিক ওদিক ছুটে যায়, একে সেখানে ফিরিয়ে আনো যেখান থেকে ছুটে গেছে। কিয়াম থেকে যদি রুকুতে চলে যাও বা সিজদায় যাও, আর যদি তারপর বসে যাও, আর কোনো সময় যদি মনোযোগ ছুটে যায় তাহলে শয়তানের খপ্পর থেকে আশ্রয় লাভের জন্য আল্লাহর কাছে যাচনা করো এবং পুনরায় সেই জায়গায় ফিরে যাও, পুনরায় নামাজ শুরু করো। আর যদি পরের ধাপে পৌঁছে যাও তাহলে সেখানে দোয়া করো, ইস্তেগফার করো এবং মনোযোগ নিবদ্ধ করার চেষ্টা করো। আর এরকম প্র্যাকটিস করতে থাকলে আস্তে আস্তে মনোযোগ নিবদ্ধ হবে। কিন্তু সেই ব্যক্তির মতো হওয়া উচিত নয় যে যার পুরো নামাজের মধ্যেই সে দিল্লি থেকে সফর আরম্ভ করে, কলকাতা হয়ে বোখারা পৌঁছে সে লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে পরে মক্কায় পৌঁছেছে। এমনটি হওয়া উচিত নয়। দ্রুত মনোযোগ ফিরিয়ে আনার চেষ্টা করা উচিত। আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, আমার প্রশ্ন ছিল আজকাল পৃথিবীতে অনেক মানুষ ধর্ম থেকে দূরে সরে গেছে আর আল্লাহ তাআলার উপর তাদের ঈমান শেষ হয়ে যাচ্ছে। যদি তাদেরকে তবলিগ করতে হয় তাহলে আমাদের কিভাবে তবলিগ করতে হবে? প্রথমে তাদেরকে বলো যে এক খোদা আছেন। যে খোদাকেই মানে না তাকে প্রথমে খোদার অস্তিত্ব সম্পর্কে বুঝাতে হবে। খোদার অস্তিত্ব বুঝাতে হবে, তাকে বিশ্বাস করাতে হবে যে এক খোদা আছেন। তুমি একথা বলার পূর্বে যে জামাতে আহমদিয়া সত্য, ইসলাম সত্য ধর্ম বা অমুক জিনিস সত্য, এর প্রতি তার কী আগ্রহ এটি তোমার জন্য হতে পারে, আমার তো এর প্রতি কোনো আকর্ষণ নেই। তাই প্রথমে খোদার উপরে তার বিশ্বাস জন্মাতে হবে, খোদার অস্তিত্বের প্রতি তার বিশ্বাস সৃষ্টি করতে হবে। যখন খোদার সত্তায় তার বিশ্বাস জন্মাবে তখন উদাহরণস্বরূপ আমার মনে হয় সংসদে এক ব্যক্তি এসেছিল এখানে, সে আমাকে বলে আমার খোদার উপর কোনো বিশ্বাস ছিল না, আমি ধর্ম ছেড়ে দিয়েছিলাম, আমি বিধর্মী হয়ে গিয়েছিলাম, কিন্তু আজ আপনার কিছু কথা শুনে আমি এটি বুঝতে পেরেছি যে ধর্ম নামে কোনো জিনিস আছে, আর যদি ধর্ম থাকে তাহলে খোদাও হবে।
প্রজ্ঞার আলোকে অনেক কথা বলতে হয়, তাই প্রথমে তাদের খোদার উপরে বিশ্বাস সৃষ্টি করাতে হবে, ঠিক আছে? আর খোদার অস্তিত্ব কি, খোদার সত্তা কি, এই জন্য নিজের সম্পর্ক আল্লাহ তাআলার সঙ্গে মজবুত করতে হবে। এরপর দোয়াও করো। মোটা মোটা দলিলের জন্য মির্জা বশির মাসার পুস্তক আমাদের খোদা হামারা খোদা, এই পুস্তক তোমরা পড়েছো কি? লাইব্রেরিতে আছে, উর্দুতেও আছে, ইংরেজিতে অনুবাদ হয়েছে। এই বইটি পড়া উচিত, যাতে খোদার অস্তিত্ব সম্পর্কে কোনো না কোনো দলিল তোমাদের হাতে থাকে। তিনি অনেকগুলো দলিল প্রমাণেতে উপস্থাপন করেছেন। এরপর কথা ধীরে ধীরে বাড়তে থাকে, কথা প্রসঙ্গে কথা আসে। ওখানে লন্ডনে গিল্ড হলে আমাদের একটি ধর্মীয় সম্মেলন হয়েছিল, সমাবেশ হয়েছিল। 21শ শতাব্দীতে খোদা আছে কি নেই, বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা সেখানে এসেছিলেন। ইহুদি, খ্রিস্টান, কর্নেল এবং রাবাই এবং বড় বড় শীর্ষ ব্যক্তিরা এসেছিলেন। এখানকার রাজনীতিবিদরাও ছিলেন। বেশি সময় ছিল না। আমি এক্ষেত্রে দলিল দেওয়ার জন্য হযরত মসিহ মউউদ আলাইহিস সালামের বিভিন্ন ভবিষ্যৎবাণী ছিল, তা অর্থাৎ প্লেগের ভবিষ্যৎবাণী, ভূমিকম্পের ভবিষ্যৎবাণী, জারের পতনের ভবিষ্যৎবাণী। যারা রাজনীতিবিদ তাদের জন্য এটি আগ্রহ রাখে। জারের পতনের ভবিষ্যৎবাণী, যদি খোদা না থাকেন তাহলে এইসব ভবিষ্যৎবাণী কী করে পূর্ণ হলো? তাদের মধ্যে অনেকেই নাস্তিক ছিল, যারা বলেছে যে তুমি আমাদেরকে চিন্তার খোরাক দিয়েছে। হুজুর বলেন যে তোমরা যদি আহমদি না হও, কমপক্ষে চিন্তার খোরাক তো পেয়েছে। এই জন্য সময় সুযোগ বুঝে কথা বলতে হয়। জাযাকাল্লাহ হুজুর। আসসালামু আলাইকুম হুজুর। অদমের নাম শোয়েব আহমদ কাং। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে কাং শুকনো পাতলা হয় কারণ কি? হুজুর জিজ্ঞাসা করছেন। আমি জানি না হুজুর, আমাদের ওখানে লন্ডনেও কিছু কাং আছে, তারাও খুব শুকনো। 2-3 জন আছে মোটা তাজা, আমি দেখেছি। কি বলতে চাও বলো? আপনি খুতবায় বলেছিলেন যে যদি খোদা তাআলার সঙ্গে সত্যিকার সম্পর্ক গড়তে হয়, এর পূর্বে তোমাকে মহানবী সাল্লাল্লাহু সঙ্গে সত্যিকার ভালোবাসা থাকা উচিত। আমার প্রশ্ন হলে এই সত্যিকার প্রেম কিভাবে আমরা সৃষ্টি করতে পারি? খোদা পর্যন্ত পৌঁছার জন্য মহানবী সাল্লাল্লাহু একটি মাধ্যম, আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন। ঠিক আছে? জি হুজুর। আল্লাহ এবং তার ফেরেশতাগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করে। ঠিক আছে? জি হুজুর। এই জন্য দরুদ বুঝে শুনে দরুদ পাঠ করা এবং বারবার দরুদ পাঠ করা এটি একান্ত আবশ্যক। আর এর ফলে ভালোবাসা বৃদ্ধি পায়। এরপর যখন আল্লাহ তাআলার ভালোবাসার পাত্রকে মানুষ ভালোবাসে, তখন আল্লাহও তাকে ভালোবাসেন। জাযাকাল্লাহ হুজুর। এতে সমস্যা কি? তোমার প্রশ্নটি কি খুলে বলো হুজুর। ভালোবাসার বহিঃপ্রকাশ বিভিন্নভাবে হতে পারে। ভালোবাসার জন্য আত্মাভিমান থাকা উচিত, ধর্মের জন্য আত্মাভিমান থাকা উচিত, মহানবীর প্রতি আত্মাভিমান থাকা উচিত, এবং ইসলামের উপরে যারা আপত্তি করে, ইসলামের উপরে আপত্তি করে, সেক্ষেত্রে আত্মাভিমানের দাবি অনুসারে উত্তর দেওয়া উচিত, প্রজ্ঞার সঙ্গে উত্তর দেওয়া উচিত। এমন যেন না হয় বসে বসে বেহুদা অনর্থক কথা শুনবে, তা নয়, বরং উত্তর দাও এবং আত্মাভিমানের চাহিদা অনুসারে বা দাবি অনুসারে সেখান থেকে উঠে চলে যাও। ভালোবাসার অনেকভাবে বহিঃপ্রকাশ হতে পারে। যদি কাউকে ভালোবাসে, কারোর সাথে প্রেম হয়, তাহলে সে তার বহিঃপ্রকাশও ঘটায়। তো এই বহিঃপ্রকাশ ঘটানো উচিত। হাফেজ সাহেবান কিছু বলতে চান, বলুন। হ্যাঁ বলো, তোমরা কি বলতে চাও বলো। আসসালামু আলাইকুম হুজুর। আতাউল হাই আহমদ আমার নাম। আমার প্রশ্ন হলো, যেসব মুসলমানরা
কোনো কোনো মুসলমানরা আমাদের হেট করে বা ঘৃণা করে, আমরা এক্ষেত্রে কি করব? হুজুর বলছেন যে আবার বলো, কোনো কোনো মুসলমান, আহমদি মুসলমান না, অন্য মুসলমানরা আমাদেরকে ঘৃণা করে, তো আমরা কি করব? मोहब्बत करो। তুমি তাকে ভালোবাসো, তাদেরকে ভালোবাসো, এই জন্য যে सल्लम को मानते हैं, कम से कम ला इलाहा তারা মহানবী সাল্লামকে মানে, কমপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, তাই তাদের প্রতি আমরা ঘৃণা পোষণ করতে পারি না। হ্যাঁ, তাদের যে ভুল কাজ, এই কাজকে আমরা ঘৃণা করি, কোনো ব্যক্তিকে আমরা ঘৃণা করি না। तो उनसे कहो যদি তারা বলে ঘৃণা করে, তাহলে তাদেরকে বলো তোমাদের যে কাজ, এগুলি তোমাদের কাজ, তোমরা করো, কিন্তু আমরা এই কাজের सल्लम को আমরা তোমাদেরকে এই জন্য ঘৃণা করতে পারি না, কেননা তোমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কলেমা পাঠ করো, যে কলেমা আমাদের কাছে খুবই প্রিয়। ঠিক আছে? আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার প্রশ্ন হলো সবচেয়ে পুরনো কোরআন শরীফের ছাপা কপি বা প্রিন্টেড কপি কোথায় আছে? হুজুর বলছেন যে এটি কোথায় আছে তা আমি জানি না, কিন্তু অনেক পুরনো কোরআন আছে, এর মধ্যে তুরস্কের মিউজিয়ামে বা জাদুঘরেও আছে, বার্মিংহামেও, লন্ডনে, ইংল্যান্ডের বার্মিংহামেও একটি পুরনো কোরআনের কপির অংশ পাওয়া গেছে। तहकीक की तो उसमें पता लगा कि वो তারা যখন গবেষণা করেছে তখন জানতে পেরেছে যে এটি সপ্তম শতাব্দীর जगहों पे हैं। অনেক পুরনো, বিভিন্ন জায়গায় কোরআনের পুরনো কপি আছে। জাযাকাল্লাহ হুজুর। हाँ, तो বলো তুমি কি বলতে চাও? আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার নাম জাফরুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে প্রতিদিন আপনার কাছে কত চিঠিপত্র আসে? হুজুর বলছেন কত চিঠিপত্র আসে, তাই কি তোমার প্রশ্ন? জি, और आते हैं অগণিত চিঠিপত্র আসে, 1500-1600 तो आते होंगे, 1500-1600 তো হবেই, लेकिन जो मैं खुद কিন্তু देखता हूँ सारे खत আমি নিজে যে চিঠিপত্র দেখি তা 600-700, বাকি চিঠিপত্র খোলাসা বা সামারি হিসেবে আমার কাছে আসে। সপ্তাহে 7-8 হাজার চিঠিপত্র হয়, যেগুলো আমার কাছে খোলাসা হিসেবে আসে। প্রতিদিন কমপক্ষে 1000 চিঠি হয় গড়ে। फिर कहोगे लिखते कितने हैं, जवाब এরপরে প্রশ্ন করবে যে কতগুলো লিখেন। এই সমস্ত লোকের চিঠির উত্তর আমি দিই। কখনো তোমার চিঠির উত্তর দিয়েছি কি? আমার সিগনেচারের কোনো চিঠি তুমি পেয়েছো কি? পাওনি? वादों को আচ্ছা, बहुत से खत प्राइवेट सेक्रेटरी के दफ्तरों से भी आ जाता है, लेकिन मैं खुद भी অনেক মানুষের কাছে প্রাইভেট সেক্রেটারি সাহেবের দস্তখতে মানুষের কাছে চিঠি পাঠানো হয়, কিন্তু আমি প্রত্যেকদিন 600-700 চিঠিতে সিগনেচারও করি। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার নাম রাগিব আহমদ। আমার প্রশ্ন হচ্ছে যে তবলিগের সবচেয়ে উত্তম রীতি বা পদ্ধতি কি? अच्छा तरीका तबलीग करने का সবচেয়ে উত্তম রীতি তবলিগের কি, এটি প্রশ্ন। হুজুর বলছেন যে দেখো সেই ব্যক্তি यकीन कर কেমন মানুষ, কোন বিষয়ের প্রতি সে বিশ্বাস রাখে। যেমনটা আমি বলেছি, যদি কারো খোদার উপরে ঈমান না থাকে, তাহলে তুমি যদি তাকে বলো আহমদিয়া সত্য ধর্ম, তাহলে তার কি যায় আসে? उसको खुदा ইসলাম সত্য, তাতে কি যায় আসে? এই জন্য তাই দেখো প্রথমে খোদার উপরে বিশ্বাস আছে কিনা, তাহলে প্রথমে খোদার উপরে তার বিশ্বাস সৃষ্টি করো। যদি সে ধর্মের প্রতি আকর্ষণ রাখে, তাহলে তাকে বলো যে কোন ধর্ম সত্য, ইসলাম সত্য ধর্ম, এরপর কোন কোন ভবিষ্যৎবাণী আছে, এরপর ইসলামের মধ্যে আহমদিয়তের অবস্থান কি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী মসিহ মাউদ আলাইহিস সালাম এসেছেন, কীভাবে এইসব ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছেন, পবিত্র কোরআনের ভবিষ্যৎবাণীগুলো কীভাবে পূর্ণ হয়েছে, এগুলো তাকে বলো। ঠিক আছে? প্রত্যেককে দেখে তার শিক্ষা বা মন মানসিকতা অনুযায়ী তবলিগ করা উচিত, বহস করা উচিত নয়, বিতর্ক করা উচিত নয়। वो आखिर में कौन बैठा है, स्टूडेंट है, শেষ দিকে কে বসে আছে, সে কি স্টুডেন্ট? আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, हाफिज खड़ा हो जाओ। সবশেষে যে হাফেজ সাহেব আছে তুমি দাঁড়াও, যাতে এরপর তোমার নাম্বার আসে। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার প্রশ্ন হলো फेवरेट शौक कौन सा है? আপনার সবচেয়ে ফেভারিট শখ কি? क्या बताऊँ तुम्हें क्या शौक है? কি বলবো আমার কোন শখ আছে? এখন তো আর কোনো শখ অবশিষ্ট নেই, এখন আর কোনো শখ নেই। अब तो तुम लोगों से मिलके ही शौक पूरे हो जाते हैं सारे। এখন তোমাদের সঙ্গে দেখা করেই আমার শখ পুরা হয়ে যায়, কিন্তু এখনও যদি আমি কখনো সুযোগ পাই, তাহলে घंटे मिल जाए तो मैं যদি কয়েক ঘন্টা আমি পাই, তাহলে আমার শিকার করার শখ আছে, আমি শুটিং করে নিই। শেষে যে আছে তাকে দাও মাইক্রোফোন। अस्सलाम वालेकुम प्यारे আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, मेरा नाम ज़ीशान अब्दुल्ला है
জিশান আব্দুল্লাহ আমার নাম। আমার প্রশ্ন হলো ওয়াকফে নাও কানাডার কাছে আপনার প্রত্যাশা কি? ওয়াকফে নাওদের কাছে প্রত্যাশা কি? যখন তোমাদের পিতামাতা ওয়াকফ করেছিল, মা তোমার জন্মের পূর্বে ওয়াকফ করেছিল, তখন তারা কোন আশায় ওয়াকফ করেছিল? এই জন্যই ওয়াকফ করেছিল যেভাবে মরিয়মের মা করেছিল, যে আমি আল্লাহ তাআলার খাতিরে আমার সন্তান উৎসর্গ করছি, আমার যে সন্তানই হোক না কেন, ছেলে হোক বা মেয়ে যাই হোক না কেন। এই আশাই ছিল যে সে যেন ধর্মের সেবক হয়, আল্লাহ তাআলার সঙ্গে যেন সম্পর্ক হয়, আর ধর্মের সেবক যেন হয়, জাগতিকতার প্রতি যেন সে দৃষ্টি না দেয়। এই জন্য যারা ওয়াকফিনে নাও তাদের সবসময় মনে রাখা উচিত যে তারা নিজেদের জীবন ধর্মের জন্য ওয়াকফ করেছে, উৎসর্গ করেছে। আর ধর্মের জন্য যারা জীবন উৎসর্গ করে তাদের প্রথম কাজ হলো খোদা তাআলার সঙ্গে সম্পর্ক গড়া, তারপরে ধর্ম শিখো যে ধর্ম কি। পবিত্র কোরআন পাঠ করো, পবিত্র কোরআনের অনুবাদ পড়ো। শুধু হেফজ করা যথেষ্ট নয়। হেফজ ক্লাসে আছো কি? তুমি কোরআন মুখস্থ করছো কি? জি হুজুর। শুধু হেফজ করা যথেষ্ট নয়, অনুবাদ, ব্যাখ্যা এগুলো পড়া উচিত, তাফসীর পড়া উচিত। এরপর একে নিজ জীবনের অংশ বানাও এবং সেই শিক্ষাসম্মতভাবে তবলিগ করো। চশমা পরিহিত মৌলভী সাহেব, মুমাহিদার ক্লাস এখনো শুরু হয়নি তাই না? প্রায় 1 মাস হলো ক্লাস শুরু হয়েছে, এখন মাত্র তারা ভর্তি হয়েছে নাকি? না, আমার আসার পূর্বে এক মাস তারা পড়েছে, তাই তো? জি হুজুর। প্রিয় হুজুর, আমার প্রশ্ন হলো, যেভাবে বক্তৃতায় বলা হয়েছিল, হযরত খলিফাতুল মসিহ সালেহ রাহিমাহুল্লাহ তাআলা বলেছিলেন যে প্রায় 100 বছর মধ্যে কানাডায় ইসলাম জয়যুক্ত হবে। তিনি বলছেন যাদের মধ্যে পটেনশিয়াল আছে, এই পটেনশিয়ালের মধ্যে যদি অন্যান্য প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় বা বিভিন্ন পরিস্থিতি না দেখা যায়, তখনই পটেনশিয়াল থাকে, বলবৎ থাকে। এদের মধ্যে যোগ্যতা আছে। যদি সেই অবস্থা থাকতো তাহলে তারা হতো, কিন্তু যদি অবস্থা পাল্টে যায় তাহলে সময় এগিয়েও যেতে পারে, সময় আগেও চলে যেতে পারে। হযরত মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা বিজয়ের ওয়াদা করেছিলেন, কিন্তু জাতির অবস্থা দেখে বিষয়টি 40 বছর পিছিয়ে যায়। তো ক্যানাডিয়ানদের তারা আল্লাহ তাআলার অধিক প্রিয় তো নয়। যদি তারা ভালো কাজ করে, পুনর্বার প্রতিষ্ঠিত থাকে তাহলে ঠিক আছে, যদি অবস্থা ঠিক থাকে তাহলে ঠিক আছে। কিন্তু যদি তারা নোংরামিতে অধিক লিপ্ত হয় আর নোংরামি আইন প্রণয়ন করে, স্কুলে বিভিন্ন ভুল পদ্ধতি অবলম্বন করে থাকে, তাহলে তারা তো নিজেদের ধ্বংস করবে। হতে পারে সময় পিছিয়ে যাবে, 100 বছর জায়গায় 150 বছর লাগবে, কিন্তু এই কথা স্মরণ রাখতে হবে যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বা খ্রিস্ট ধর্মের প্রচার প্রসারের জন্য 300 বছরের অধিক সময় লেগেছিল। অতএব 300 বছর পার হওয়ার পূর্বেই তোমরা দেখবে বিশ্বের অধিকাংশ মানুষ আহমদিয়তের পতাকা তলে সমবেত হবে। আসল কথা হচ্ছে এটি। ঠিক আছে? জাযাকাল্লাহ হুজুর। এরপরে কে আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় হুজুর, আসিফ খান আমার নাম। আমার প্রশ্ন হলো, আরবি যদি শিখতে হয় তাহলে সবচেয়ে উত্তম রীতি কোনটি? সবচেয়ে উত্তম রীতি হচ্ছে আরবি বলতে থাকো। তোমাদের আরবির শিক্ষক আছে কি এখানে? একজন আরবও এসেছেন এখানে আরবি পড়ানোর জন্য, একজন আরবও ছিলেন এখানে। হুজুর জিজ্ঞেস করছেন তো আপনি কি আরব, কিন্তু মনে হচ্ছে আপনি আজকে মনে হচ্ছে আপনি যেন পাকিস্তানি। হুজুর বলছেন তাদের সঙ্গে আরবিতে কথাবার্তা বলো। আরবি শেখার জন্য পুরনো যে সিলেবাস ছিল আমি দেখেছিলাম তা অত্যন্ত কঠিন এবং এর ফলে ভাষা শেখা সম্ভব নয়। তাই আমি বলেছিলাম মুমাহিদা এবং উলার জন্য নতুন সিলেবাস পাঠিয়েছিলাম। হতে পারে মনে হয় তারা শুরু করে দিয়েছেন। আমি বলেছিলাম ইউকের জামিয়ায় আমি শুরু করিয়েছি। এছাড়া যারা জামিয়ায় পড়ছে না তাদেরও আগ্রহ ছিল। এমন অনেক ছেলে আছে যারা জিসিএসসি করেছে, সে সময়
তার 1 মাস বা 1.5 মাস পড়েছে এবং আরবির খুব ভালো ভালো বাক্য তারা বলতে পারে, বরং আরবি বলতে পারে। আরবিদের সঙ্গে আরব লোকদের সঙ্গে তাদের ডিউটি দেওয়া হয় 1-2 জনের, এবং আরবরা বলছিল যে এরা তো অত্যন্ত আস্থার সঙ্গে আরবি বলছে, তো আস্থা থাকা উচিত আর সাহস থাকা উচিত, ঠিক আছে। এরপর শখ থাকা উচিত, আগ্রহ থাকা উচিত। এগুলো যদি থাকে তাহলে সম্ভব। কোনো ভাষা শেখার জন্য আগ্রহ থাকা উচিত। এখানে তো অনেক ভাষা শেখানো হয়, তো ভাষা শেখার ভিত্তি তো এখানে স্কুলে রেখে দেয়া হয়। হুজুর আরেকটি প্রশ্ন। হুজুর मेरा भी एक सवाल है, तुम्हारी सेहत का राज क्या है? হুজুর বলছেন যে আমার একটি প্রশ্ন, তোমার স্বাস্থ্যের রহস্য কি? अच्छा, সবাই হাসছে। বলো, প্রশ্ন করো। হুজুর আমার প্রশ্ন ছিল, আমরা যদি কথা বলি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জারিউল্লাহ ফি হুলালিল আম্বিয়া ছিলেন, এটি বলা কি যুক্তিযুক্ত হবে? हाँ, हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো अम्बिया সকল अम्बिया से बढ़कर নবীর চেয়েও বড়, সব নবীর চেয়েও বড় ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য मुरीदों में से हैं। অন্যান্য নবীরা তো তার মুরিদ বা শিষ্য। এই জন্য তিনি বলছেন মুসা, ঈসা তারা যদি বেঁচে থাকতো তাহলে তারা আমার হাতে বয়াত করতো। नबी होने से ज़्यादा प्रेफर करें इस बात को कि वो मेरी उम्मत में से हों। আর অনেক নবী তো এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে তারা যেন আমার উম্মত বা আমার অনুসারী হতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোকাম তো অনেক বড়, ঠিক আছে। ताला ने তবে আল্লাহ তাআলা পুরনো সকল শিক্ষা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন, যেগুলো ভালো শিক্ষা, এবং আরও অনেক বেশি শিক্ষা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। अम्बिया के उल्ले में নবীদের পোশাকে इस्लाम को अल्लाह ताला নবীদের পোশাকে পাহলওয়ান হচ্ছেন মসিমা আসলাম। মসিমা আসলামকে আল্লাহ তাআলা বলছেন জারিউল্লাহ ফি হুলালিল আম্বিয়া, যে সব নবীর পোশাকে তিনি পাহলওয়ান। इस वजह से এ কারণে যে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস, इब्न मरियम के जिक्र को छोड़ो, उससे ইবনে মরিয়মের উল্লেখ করো, তার চেয়ে বড় হচ্ছে গোলামে আহমদ। আর रखते हैं। সকল নবীর উপর তিনি শ্রেষ্ঠত্ব রাখেন, आप सब अम्बिया के उल्ले में आ गए। অথবা তিনি সকল নবীর পোশাকে পরিধান করেছেন বা সব নবীর গুণ বৈশিষ্ট্য অবলম্বন করেছেন। আমার দৃষ্টিতে যদি তোমরা এর ব্যাখ্যা এমনটি করো তাহলে সম্ভব নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোকাম তো সবার চেয়ে বড়, তিনি খাতামান নবীয়িন, সব নবীর চেয়ে তিনি শ্রেষ্ঠ ছিলেন। मुस्लिम शंभूर 7 में पहुंच गए। মুসলে শম্ভু, তুমি 6ষ্ঠ বছরে পৌঁছে গেছো, উর্দু শিখেছো কি? জি হুজুর। বলো তোমার প্রশ্ন কি? আমার প্রশ্ন হচ্ছে যে সিরিয়ান জনগণ যারা সিরিয়া থেকে হিজরত করছে বিভিন্ন দেশে, তারা মাইগ্রেট করছে, মনে হয় যে এর পিছনে খোদা তাআলার কোনো হিকমত রয়েছে। যদি তাদের সঙ্গে সম্পর্ক গড়তে হয়, তবলিগ করতে হয়, তাহলে কি করতে হবে আমাদের? কিভাবে তবলিগ করতে হবে? হুজুর বলছেন যে তুমি নিজেও সিরিয়ান না, আমি ফিলিস্তিন থেকে এসেছি। অনেকে সিরিয়ানে আছে, আরবি ভাষাভাষী অনেকেই আছে। তাদের উচিত যতগুলো আরবি পকেটস আছে সেখানে যায়, সন্ধান করে, যান, দেখেন তোমাদের অবস্থা এই। তোমরা তো দেখেছো জাগতিক দুনিয়া, তারপর তাদেরকে আস্তে আস্তে তাদেরকে নিকটে আনো। মসিমা আসলামের দাবি সম্পর্কে বলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর আলোকে বলো, পবিত্র কোরআনের আয়াতের আলোকে তাদেরকে বলো। তাদের মাঝে গিয়ে, তাদের কাছে গিয়ে তবলিগ করা উচিত। যদি সুযোগ হয় তাহলে যে সমস্ত আরব হিজরত করেছে তাদের কাছে পয়গাম পৌঁছানো উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বাল্লেগ নির্দেশ ছিল, তিনি কোনো বিশেষ জাতিগোষ্ঠীর জন্য আসেননি। তাই পথ খুঁজে বের করো, এটি মুরব্বি এবং মোবাল্লেগদের কাজ। আমি মুরব্বি মোবাল্লেগদের বলি, যেগুলো পকেটস আছে, জামাতের তবলিগের যে বিভাগ আছে তাদেরকেও আমি বলি, প্রত্যেক পকেটে, প্রত্যেক জাতির যে পকেটস আছে সেখানে গিয়ে স্পেশাল প্রোগ্রাম বানাও, তাদের কাছে যাও এবং তবলিগ করা উচিত। তবলিগ বিভাগকে আমি এ কথাই বলে থাকি। প্রথমে কি তুমি প্রশ্ন করনি? না হুজুর, করো তাহলে। এটি শেষ প্রশ্ন, একটা বাঁচতে যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। প্রশ্ন হলো,
যখন কানাডার অধিকাংশ মানুষকে আমরা তবলিগ করি তখন তারা বলে যে আপনাদের বাণী বা পয়গাম খুবই ভালো, আপনার নিজেদের গণ্ডিতে থাকুন, আমরা নিজেদের গণ্ডিতে থাকবো। তারা ইসলাম সম্পর্কে শিখতে চায় না বা তাদের এর থেকে এগিয়ে আসতে চায় না। আমরা কি তাদের কথা শুনে চুপ করে বসে থাকবো? আমরা কি নীরব হয়ে বসে যাব? না, আমরা নীরব হয়ে বসে থাকবো না। ক্যালগারিতে তোমাদের সিবিসির একজন প্রতিনিধি প্রশ্ন করেছিল, আমরা তো কারো পিছু ছাড়বো না, আমরা তো তাদের পিছনে লেগেই থাকবো। তোমরা যদি না মানো তাহলে তোমাদের পরবর্তী প্রজন্ম মানবে, আমরা আমাদের কাজ করতেই থাকবো। কীভাবে এর প্রভাব পড়বে তা আমরা জানি না। একটি প্রজন্ম যদি না আসে তাহলে পরবর্তী প্রজন্ম আসবে। আমাদের কাজ হচ্ছে মানব জাতিকে রক্ষা করা, আর যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে আছি আমাদেরকে কাজ করতে হবে। হযরত মসিহ আসলাম দাবি করেছেন যে পুরো আমার এই নসল মানবে, তা নয়। উন্নতির যুগ শুরু হয়েছে। হযরত মসিহ আসলামের যুগে শত থেকে হাজারে উপনীত হয়েছিল, হাজার থেকে লক্ষ লক্ষ হয়ে গেছে, আর এখন আরও বেড়ে গেছে সংখ্যা। পুরো বিশ্বে জামাত ছড়িয়ে পড়েছে, পুরো বিশ্বে জামাত পরিচিতি লাভ করছে। জামাতকে মানুষ চিনে জানে। এখন বিভিন্ন সংসদে একে অপরের বিরুদ্ধে আপত্তি করছে, তোমরা জামাতের ফেভার কেন করছো? এই পরিচিতি বাড়ছে, জামাতের মানুষ জামাত সম্পর্কে জানছে অনেকে, এবং অনেক পবিত্র স্বভাবের মানুষের মনোযোগ নিবদ্ধ হচ্ছে। তারা মানবে কোনো সময়, কিন্তু শতভাগ মানুষ মানবে এটি সম্ভব নয়, এটি কখনোই সম্ভব নয়। কিন্তু পরবর্তী প্রজন্ম, পরবর্তী বংশধররা বা তাদের পরবর্তী বংশধররা জন্ম নিতে থাকবে, এবং হতে পারে তাদের মধ্যে হতে অনুসারী এবং মান্যকারীদেরও হবে। 300 বছর যে সময়কাল দিয়েছে, 300 বছর সময়কাল এই জন্য দেওয়া হয়েছে যে হতে পারে যে এক প্রজন্ম এর যোগ্য না হলে অন্য প্রজন্ম হয়তো মানার যোগ্যতা অর্জন করবে। আমাদেরকে আমাদের কাজ করতে হবে, আমাদের কাজ আমাদের উপর অর্পিত হয়েছে, তা আমাদের করতে হবে। ঠিক আছে? জি হুজুর। ক্লান্ত হওয়া চলবে না। ঠিক আছে? যদি ক্লান্ত হয়ে যাও তাহলে সব শেষ। নজিবুল্লাহ খানের পিছনে যে আসে সে তো প্রশ্ন করেছে, করনি? ঠিক আছে, তাহলে করো। আসসালামু আলাইকুম হুজুর। আমার প্রশ্ন হলো, যখন মানুষ কোনো স্বপ্ন দেখে তখন এই স্বপ্নকে কতটা গুরুত্ব দেওয়া উচিত? অনেকের স্বপ্ন দেখার শখ হয়ে থাকে। একটি কৌতুক প্রচলিত আছে, কেউ তার স্বপ্ন বলছিল, মহিলা ছিল, তিনি বলেন যে আমি আসছি, 1 ঘন্টা পরে আসব। 1 ঘন্টা পরে এসে বলে 1 ঘন্টা আমি ঘুমিয়ে এসেছি আর তাতে আমি এই স্বপ্ন দেখেছি। অতএব স্বপ্ন মানুষ দেখে, এটি ঠিক, কিন্তু যারা মনোবিদ তারা বলে যে প্রত্যেক মানুষ প্রতি রাতেই 4-5টি স্বপ্ন দেখে। অনেকের স্বপ্ন মনে থাকে, অনেকের মনে থাকে না। কিন্তু অনেক স্বপ্ন এমন হয় যার মধ্যে পয়গাম থাকে, কিছু বাণী থাকে, এবং সেই স্বপ্নের গভীর প্রভাব পড়ে মানব হৃদয়ে। অনেকে নিজেদের স্বপ্ন চিঠিতে লেখে যে এমন অবস্থা দেখি, দরুদ পড়তে দেখেছি বা কোরআনের আয়াত পড়তে দেখেছি বা কোরআন আয়াত পড়তে শুনেছি বা দেখেছি। যখন ঘুম ভাঙে তখন তারা কোরআনের আয়াত পড়তেও থাকে। অতএব অনেক স্বপ্ন এমন দেখে মানুষ যা ব্যাখ্যা সাপেক্ষ। প্রত্যেককে এই স্বপ্নের ব্যাখ্যা করতেও পারে না, তাবির করতে পারে না, এবং প্রত্যেকে তাবির করার যোগ্যতাও রাখে না। এই জন্য হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু খুব সুন্দর ব্যবস্থাপত্র দিয়েছেন যে তোমরা যদি কোনো স্বপ্ন দেখো সেটি তোমার উপরে ভালো প্রভাব বিস্তার করেছে কি না, না মন্দ প্রস্তাব বিস্তার করেছে। যদি মন্দ প্রভাব বিস্তার করো তাহলে সাদকা দাও। আর যদি মনে করো যে এমন স্বপ্ন যার মধ্যে জামাতের জন্য কোনো পয়গাম রয়েছে তাহলে আমাকে লিখে পাঠাও। ঠিক আছে? তাহলে আমরা তাবির করব বা আমরা ব্যাখ্যা করে দেখব যে কি আছে বা কি দেখেছো। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। আমার প্রশ্ন হলো যে আপনার খলিফা হওয়ার পূর্বে যারা আপনার খুব নিকটতম বন্ধু ছিলেন তাদের সঙ্গে আপনার সম্পর্ক কীরূপ আছে, কিভাবে তাদের সম্পর্ক পাল্টে গেছে? হুজুর বলেন যে আমার কারোর সঙ্গে সম্পর্ক পাল্টে যায়নি। যারা আমার বন্ধু ছিল তারা এখনও বন্ধু আছে, যারা ছিল এখনও আছে।
হ্যাঁ, এখন আমার কাছে ততটা সময় নেই যে আমি তাদের সঙ্গে বসে অল্প সময় এখন হয়তো তাদের সাথে বসতে পারি, দীর্ঘ সময় তো বসতে পারি না। কাজের ধরন পাল্টে গেছে, কাজের ধারা পাল্টে গেছে, এছাড়া সম্পর্ক আছে এবং সম্পর্ক থাকা উচিত। वो तो नहीं खत्म होना चाहिए ना, সম্পর্ক নষ্ট হওয়া উচিত নয়, সম্পর্ক শেষ করে দেওয়া উচিত নয়, বরং ताल्लुक में मजीद वुसअत पैदा हो गई और बेहतरी पैदा हो गई। সম্পর্ক আরও দৃঢ় হয়েছে, ব্যাপকতর হয়েছে, তাদের পক্ষ থেকেও আমার পক্ষ থেকেও। ঠিক আছে, हाँ, তবে से पूछ सकते हो जिन তাদেরকে জিজ্ঞাসা করতে পারো যারা আমার বন্ধু ছিল, তাদের সঙ্গে আমার ব্যবহার পাল্টে যায়নি তো? আমার মনে হয় আমি সম্পর্ক যাতে পাল্টে না যায় সেই চেষ্টা করেছি। हाँ, मुआहिदा মুমাহেদার ছাত্রকে হুজুর প্রশ্ন করছেন বা সুযোগ দিচ্ছেন। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার প্রশ্ন হলো মুমাহেদার জন্য কি নসিহত আপনি করবেন, हर रोज जो पढ़ते যে আমরা ভবিষ্যতে কি করব? তোমরা প্রতিদিন যা পড়ো ক্লাসে, প্রত্যেকদিন যে পাঠ নাও, তা হোস্টেলে এসে বা নিজেদের ঘরে গিয়ে আবার পুনরাবৃত্তি করো, রিভিশন দাও। মুমাহেদার সিলেবাস খুব সহজ। যদি এই ক্ষেত্রে কেউ ফেল করে তাহলে তাকে আমি রেয়াত দেওয়া সত্ত্বেও পাশ করে দিতে পারি না। তোমাদের ব্যবস্থাপকগণ অনেক সময় সুপারিশ করে, এরা অনেক সময় কড়াকড়ি করে, ফেল করে, শুধু এখানেই নয় অন্যান্য জায়গায়। जिनके मैं मानता ही नहीं पास कर दिया। তাদের 25-30 ভাগ রেজাল্ট আমি দেখি না, আমি পাশ করে দিই। কিন্তু মুমাহেদার কোর্স এতটাই সহজ বা মৌলিক, তাদের পড়া উচিত, শেখা উচিত। शुरू में ये आदत डालो नमाजों की, আর শুরুতেই নামাজ পড়ার অভ্যাস গড়ে তোলো, শুরুতেই ফজরের আগে 2 রাকাত নফল পড়ার অভ্যাস গড়ে তোলো। নিজেদের জীবনকে সুশৃঙ্খল করো, নিয়ন্ত্রিত করো, उस पर अमल करो। টাইম টেবিল বানাও, রুটিন বানাও, তার উপরে আমল করার চেষ্টা করো। से अगर आदत पड़ जाएगी প্রথম দিন থেকে যদি তোমার অভ্যাস সৃষ্টি হয় जाओगे फिर भी তাহলে শেষ দিন পর্যন্ত এটি চলতে থাকবে, আর যখন ফিল্ডে যাবে, কর্মক্ষেত্রে যাবে, তখন এটি চলতে থাকবে। তাই প্রতিদিনের একটি চার্ট বানাও, একটি লিপি প্রস্তুত করো। स्टडी जो जामिया का स्टडी टाइम জামিয়ার যে স্টাডি টাইম, আবশ্যক স্টাডি টাইম, সেই সময় তোমরা পড়ো। পত্রপত্রিকা পড়তে হবে, জেনারেল স্টাডির জন্য পড়তে হবে, খাবারের জন্য সময়, শোয়ার জন্য সময়, 6-7 ঘন্টা ঘুমিয়ে বাকি যে সময়, যে 17 ঘন্টা, এই 17 ঘন্টা টাইম টেবিল বানাও এবং সে অনুযায়ী চলার চেষ্টা করো। क्या करते हैं आप? মৌলভী, আপনি কি বলতে চান? ये क्या नाम है इसका? এর নাম কি? नाम क्या? तुम्हारा नाम भूल जाता हूँ मैं। তোমার নাম আমি ভুলে যাই। पर हाँ, ফরহাদ রানা। मैं तुम्हें अभी হুজুর, আমার প্রশ্ন হলো, হুজুর বলছেন যে আমি তোমাকে ফরাসাত মনে করতাম, এখন অনেক কষ্টে ফরাসাতকে চিনেছি। হুজুর, আমার প্রশ্ন হলো যে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আপনার কোনো ব্যক্তিগত ঘটনা মনে আছে কিনা, কোনো স্মৃতি স্মরণ আছে কিনা? मुस्लिम माऊद হুজুর বলেন যে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন তখন আমার বয়স ছিল 15 বছর, और এবং हैं मुख्तलिफ বিভিন্ন ছোট ছোট ঘটনা আছে, वाक़यात, लेकिन एक मैं কিন্তু একটি क्या वो बता देता हूँ। ঘটনা আমি বলছি, পূর্বেও অনেককে বলেছি। मिर्ज़ा शरीफ अहमद साहब হযরত মির্জা শরীফ আহমদ সাহেব, सबसे छोटे, যিনি হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে ছোট ভাই ছিলেন, আমার দাদা ছিলেন তিনি। जब मैं 11 साल का था वो যখন আমার বয়স ছিল 11 তখন তিনি ইন্তেকাল করেন 1961 সনে। गालबन 59 সম্ভবত 1959 অথবা 58 সনের কথা। लेकिन मुझे একদিন তিনি আমাকে নিজের সঙ্গে, তিনি যদি কোথাও বাইরে যেতেন, বাজারে যেতেন, আমাকে সঙ্গে নিয়ে যেতেন। দাদাদের শখ হয় নাতিদের সঙ্গে নিয়ে বাইরে যাওয়ার। একদিন তিনি আমাকে বলেন যে চলো হযরত খলিফাতুল মসজিদ সানির ঘরে যেতে হবে বা কাসরে খেলাফতে যেতে হবে। कसरे खिलाफत में गए थे। কাসরে খেলাফতে যখন যাই তখন মসজিদে মোবারকের দিকে একটি দরজা ছিল, যেখানে হযরত খলিফাতুল মসজিদ সানি রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ার জন্য যে দরজা দিয়ে আসতেন, উপরের তলায় তিনি থাকতেন। নিচে এসে তিনি দাঁড়ান এবং আমাকে বলেন তুমি যাও, গিয়ে উপরে গিয়ে বলো যে আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। तो मैं ऊपर गया, আমি উপরে যাই এবং হযরত মরিয়ম সিদ্দিকা সাহেবা, ছোট আপা যাকে বলা হতো,
তিনি ছিলেন মুসলিম মাউদের কাছে। আমি তাকে গিয়ে বললাম যে এভাবে মির্জা শরীফ আহমদ সাহেব এসেছেন খলিফাতুল মসিহ সানির সঙ্গে সাক্ষাৎ করতে। ये मेरा ख्याल नहीं 59 के साथ এটি 1959 নয়, বরং 1960-এর কথা, কেননা তিনি তখন শাহিত ছিলেন। হযরত মুসলিম মাউদের শরীর ভালো ছিল না, 59 বা 60-এর কথা। যাই হোক, जो ठीक है তিনি বলেন যে ঠিক আছে, তিনি শাহিত ছিলেন। তার শিওরে হযরত মুসলিম মাউদের শিওরে এনে চেয়ার রাখেন যাতে মির্জা শরীফ আহমদ সাহেব আসলে সেখানে বসতে পারেন। আমি নিচে যাই, গিয়ে তাকে ডেকে আনি। वो आए और তিনি উপরে আসেন এবং তিনি উপরে এসে চেয়ারে বসেননি, বরং তিনি মেঝেতে বসে পড়েন, চেয়ার পিছনে ঠেলে দেন, কথা বলতে আরম্ভ করেন। কিছু জামাতি কথা ছিল, আমি তো জানি না, বুঝিনি, আমি এমনিতেই দূরে চলে গিয়েছিলাম। যা হোক, এরপর সেখানেই তিনি দাঁড়িয়ে সালাম করেন। তারপর অত্যন্ত আদবের সঙ্গে खड़े होके तो দাঁড়িয়ে उल्टे कदमों पे কিছুক্ষণ পিছন দিকে হেঁটে তিনি দরজা দিয়ে বেরিয়ে যান। তো এই ছিল প্রথম সবক। তিনি কোনো কিছু না বলেই প্রথম সবক আমাকে দিয়েছিলেন, তা হচ্ছে খেলাফতের সম্মান। कभी मैं देखा और फिर जो उसकी मसानियों से जब बातें कर रहे थे খলিফাতুল মসিহ সানির সঙ্গে তখন যিনি কথা বলছিলেন, তখন তার দৃষ্টিতে আমি, তার চোখে আমি যে এক বিশেষ সম্পর্ক ঝরে পড়তে দেখেছি তার কথার মধ্যেও, তা আমি অনুভব করতে পারছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি, কিন্তু অনুভব করতে পারছিলাম যে উভয়ের পক্ষ থেকেই এক বিশেষ ভালোবাসা ঝরে পড়ছে। এটি একটি ঘটনা যা আমার স্মৃতিতে জাগরুক আছে। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর, আমার নাম মুসাওয়ের আহমদ বাজোয়া। कालों কাহলো না হুজুর, আমি বাজোয়া। জি হুজুর, আমি প্রথম যে কথাটা জিজ্ঞাসা করতে চাই তা হচ্ছে যে পাকিস্তান আপনার কতটা মনে পড়ে, যে দিন রাত আপনি সেখানে কাটিয়েছেন। হুজুর বলছেন তুমি নিজে তো সেখান থেকে পালিয়ে এসেছো, আমাকে আবার কি জিজ্ঞেস করছো? हैं याद आता है कभी कभी दफा কখনো কখনো মনে পড়ে রাবো আর অলি গলি মনে পড়ে। मैं আমি अपने खानदान का पहला নিজ পরিবারের প্রথম সন্তান যে রাবোয়ায় জন্ম নিয়েছিলাম, এজন্য রাবোয়ার সঙ্গে আমার স্মৃতি অত্যন্ত গভীর, অনেক স্মৃতি রয়েছে। मिट्टी उठती थी যখন মাটি উঠতো, थी फिर মাটির রাস্তাঘাট ছিল, पे তখন রাস্তাঘাটে অলিতে গলিতে रंग की मिट्टी पड़नी शुरू हुई ताकि थोड़ी सी পাহাড়ি লাল রঙের মাটি পড়তো। होता था वरना उठ রাবোয়ার যে রং তা উঠতো না। हुई फिर এরপরে মোটা মোটা কঙ্কর বিছানো হয়। আল্লাহ তাআলা ফজলে এখন তো রাবোয়া অনেক ডেভেলপড হয়েছে। আমার মনে আছে 1900 जो चौधरी फुल्ला खान साहब गालबन চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবের কথা যে বলছেন, তিনি যখন ও পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, বা রাবোয়ার যখন গোড়াপত্তন হয় তার শুরু দিকের কথা, জলসার দিন ছিল। নুসরত জাহান হাই স্কুল যে আছে, নুসরত জাহান হাই স্কুল দেখেছো? জি হুজুর, সেই জলসা হতো নুসরত জাহান হাই স্কুলে। মসজিদে আকসায় তো অনেক পরে জলসা হয়েছে, লাজনাদের অংশে এবং নুসরত জাহান হাই স্কুলে জলসা হতো। কাসরে খেলাফতেই চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব অবস্থান করছিলেন খলিফাতুল মসজিদ সানির গেস্ট হাউসে। যখন বৃষ্টি হয় মানুষ জলসা গায়ে বসে থাকতো নির্বিঘ্নে। জিপে চড়ে আসছিলেন, 4 হুইল ড্রাইভ ছিল। রাবোয়াতে একটি জিপ ছিল, নাজির ইসলাহ এরশাদ মোকামি চৌধুরী ফাতে মোহাম্মদ সাইয়াল সাহেব ছিলেন, অথবা অন্য কেউ ছিলেন। যা হোক, में आए तो हमारे घर के करीब पहुंचे তাতে তিনি আসেন। আমাদের ঘরে যখন কাছাকাছি পৌঁছেন, ज़्यादा वो उसमें कीचड़ और এত বেশি তাতে মাটি ছিল যে 4 হুইল ড্রাইভ গাড়ি বা জিপ সেখানে আটকে যায়। আমি ঘরের বাইরে দাঁড়িয়ে দৃশ্য দেখি, जोर लगा रहे हैं थके थे খোদ্দামরা ধাক্কা দিচ্ছে, জোর লাগাচ্ছে, কিন্তু গাড়ি নড়ছে না। এই ছিল রাবোয়ার অবস্থা। जाते हैं সে যুগের স্মৃতি, এরপরেও আরও অনেক স্মৃতি যখন মনে পড়ে তখন রাবোয়ার কথা খুব গভীরভাবে মনে পড়ে। ঠিক আছে হুজুর, আরেকটি কথা জিজ্ঞাসা করতে চাই। হুজুর, মানুষ নিজেকে কিভাবে পবিত্র করতে পারে, মুজাক্কি কিভাবে করতে পারে? হুজুর বলছেন যে বসে বসে তো মানুষ নিজেকে পবিত্র করতে পারে না, সবসময় চিন্তা করতে হবে। अल्लाह ताला আল্লাহ তাআলা के खौफ और उसकी याद जिक्र
আল্লাহ তাআলার ভয় এবং তার স্মরণ এবং তার ভীতি যেন হৃদয়ে থাকে, তাহলে মানুষ अच्छे बुराई से बचने की कोशिश करो, নোংরামি থেকে বাঁচার চেষ্টা করো। बचने की कोशिश करो। तुम लोग खास तौर पे এর সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো যাচাই করে দেখার চেষ্টা করো। मामूल होने वाले हो। তোমরা দুনিয়ার মানুষের হেদায়েতের কাজে নিয়োজিত হবে, বিশেষ করে তোমাদের এই জন্য চেষ্টা করা উচিত। এটি এক লাগাতার চেষ্টার নাম, রাতারাতি হয়ে যায় না। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করো আর ফজল চাও আর বিনয় অবলম্বন করো। ঠিক আছে, জাযাকাল্লাহ। 1 ঘন্টা এবং हो चुके हैं, कितना 35 মিনিট হয়ে গেছে। মাদ্রাসাতুল হেফজের যারা শিক্ষার্থী আছো अस्सलाम वालेकुम। তোমরা আসো। আসসালামু আলাইকুম। হুজুর এদেরকে উপহার দিচ্ছেন। अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम। सॉरी। अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम। तकी नसरुल्लाह। কোনো দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ ক্লাসের ছাত্র হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে আসছে সম্ভবত। হুজুর জিজ্ঞেস করছেন এখানে ব্রেলের ইত্যাদির মাধ্যমে পড়ানোর ব্যবস্থাপনা আছে কি না। হুজুর আমরা রেকর্ডিংয়ের মাধ্যমে পড়াই। তাহলে কে লিখে, তার পরীক্ষার খাতা কে লিখে? যখন পরীক্ষা আসবে তখন ব্যবস্থা নেওয়া হবে। হুজুর দোয়ায় স্মরণ রাখবেন, আল্লাহ ফজল করুন। জাযাকাল্লাহ। হুজুর আমরা যখন এসেছিলাম তখন আপনি নসিহত করেছিলেন, আমি তার উপর আমল করছি। আল্লাহ তাআলা আরও তৌফিক দিন। হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। अच्छा।